দলে তিনটি, এক হচ্ছে আসহাবুল ডান দিকে থাকবে, আসহাবুস শিমাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাম দিকে থাকবে, আর আরেকটা জায়গাতে বলা হয়েছে আস-সাবিকুন আস-সাবিকুন, আরেক দল লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থাকবেন। দুটি লোক জান্নাতে যাবে, দুটি দল, একটি দল জাহান্নাম চলে যাবে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে যারা থাকবে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যারা থাকবে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে যারা থাকবে তারা কোথায় যাবে? জাহান্নাম। এবার আপনাকে বলছি, ডান দিকে থাকবে কারা, সামনে থাকবে কারা, এ দল কারা? এক, ডান দিকে যারা হবে আমার মতো মুমতাজুল ইসলাম, আপনার মতো আশরাফুল, আপনার মতো কবিরুল, আপনার মতো আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুল জব্বার, এই পৃথিবীতে যে সমস্ত মানুষেরা আছি আমরাই খবর ডান দিক আর বাম দিকের লোক। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, এই ব্যাপারে সমস্ত ওলামাদের ঐক্যমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে অবস্থান করবেন কিয়ামতের মাঠে নবীগণ, সাহাবীগণ, সিদ্দিক, সাহাবীগণ, শহীদগণ, সালেহীন, সৎ কর্মশীলগণ, এই চার শ্রেণীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থাকবেন। তার ভিতরে দুই শ্রেণীর মানুষের ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে, এক নবীগণ, দুই সাহাবীগণ। এবার একটা কথা আপনাকে বলি, পৃথিবীতে পাঠানো হয়েছে আমাদের পরীক্ষা করার জন্যে, তাই তো? আচ্ছা, পৃথিবীতে আমরা অনেক মানুষ, পরীক্ষা অনেক সময় দিতে হয় কি হয় না আল্লাহর কাছে? হয় কি হয় না? হয়। আমাদের পাড়া গ্রামের একটা ভাষা আছে, একটা লোক 4 বছর ধরে ক্যান্সার ভুগছে, 4 বছর। তা পাড়ার কিছু লোক তাকে টোন টিটকারি মেরে বলছে, ভুগবে না, কম সর্বনাশ করেছে লোকে, বলে না? কোন একজন মহিলা বিছানায় পড়ে আছে, পাড়ার কিছু মহিলা বলছে পড়ে থাকবে না, আল্লাহ দেখাচ্ছে। অনেক সময় বলে অনেক মেয়েরা, এই কথা বলার আপনার প্রয়োজন কি? আপনি এটা জানেন যে যার পরীক্ষা যত কঠিন তার রেজাল্ট তত মিষ্টি। কি বললাম বুঝলেন? মাধ্যমিক পাস করে যদি আপনি ভাবেন যে আমি রাইটার্সে চাকরি করব, সম্ভব নয়, টোটো চালাতে হবে। আপনার ফলাফল কি? টোটো। মাধ্যমিক পরীক্ষা দেওয়া যত কঠিন, এমবিবিএস, আপনি ডাক্তারি পরীক্ষা দেন, তা দুটো কি সহজ না আলাদা? নিশ্চয়ই আপনি এমবিবিএস পরীক্ষা যখন দেবেন কঠিন হবে, হবে না? খুব কঠিন। মাধ্যমিক, এই তো বাড়ির পাশে সেন্টার পড়েছে, আপনি গিয়ে কোনো রকম লিখে দিয়ে আসবেন, তাতেই পাস। কিন্তু আপনি যদি ডাক্তারি পড়তে যান, অ্যাডমিশন ফি 10 লাখ, টিউশনি খরচা অত, পরীক্ষার সেন্টার পড়বে হায়দ্রাবাদে, অনেক কঠিন। মাধ্যমিক পাস করেছেন, বিনিময়ে টোটো চালাতে হবে। আপনি যদি এমবিবিএস হন, 4টে রুগী দেখে গ্যাসের ট্যাবলেট লিখে দেবেন, 5,000 টাকা করে ফি, কারোর ধরার ক্ষমতা নেই। তার মানে বুঝে নিতে হবে, যার পরীক্ষা যত কঠিন তার রেজাল্ট তত মিষ্টি, তার ফলাফল তত মিষ্টি। যে লোকটা 4 বছর যাবৎ ক্যান্সার রোগে ভুগছে বিছানায়, ভেবে নেবেন যে আল্লাহর দরবারে তার জান্নাতের উচ্চ স্থান তার জন্য অপেক্ষা করছে। যে লোকটা, যে মহিলাটা বিছানায় শুয়ে আছে 2-3 বছর, আপনি এটা ভেবে নেন যে তার পরীক্ষা যত কঠিন হচ্ছে জান্নাতে তার স্থান তত উচ্চ মানের হচ্ছে। কাউকে দেখে অবহেলা করার কিছু নেই। এবার আর একটা কথা আপনাকে বলে দিই, সেটা হচ্ছে এই যে আমরা সাধারণভাবে পৃথিবীতে যারা আছি, হাফেজ, আলেম, মাওলানা, কারি, মুফতি, হাবিজাবি ইত্যাদি যা কিছু আছি, আমরা হলাম সাধারণ মানুষ। আর নবীগণ, সাহাবীগণ অসাধারণ মানুষ, অসাধারণ মানুষ নয়, যাদের কোনো তুলনা নেই। তার মানে সাধারণদের পরীক্ষা যদি 2 বছর বিছানায় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে শুয়ে থাকতে হয়, তাহলে অসাধারণ যারা, তাদের পরীক্ষা আরো বেশি কঠিন হবে। কঠিন হবে না? পৃথিবীতে নবীদের যত কঠিন পরীক্ষা হয়েছে, আজও পর্যন্ত আমরা যারা বিরোধী এলাকায় বসবাস করি, একটা লোকের পরীক্ষা হয়নি, একটা লোকেরও হয়নি। হয়েছে? হয়নি। নবীদের যে পরীক্ষা করা হয়েছে, আমাদের এলাকায় একটা লোককে আপনি দেখাতে পারবেন না যে এই লোকটার এই পরীক্ষা করা হয়েছে। আমি একটা জিনিস বলি, পৃথিবীর সব থেকে সম্মানী এবং দামি নবী, সমস্ত নবীদের উপরে যে মহান ব্যক্তির সম্মান, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তারপরে পরে দ্বিতীয় সম্মানী নবীকে জানা আছে?
এবারে কে জিতবে চায়ের দোকানে বসে সমীক্ষা করছে, যে মনে হয় বিজেপি আসবে না তৃণমূল আসবে, কে সেন্ট্রালে সরকার করবে, মানে ও মনে হচ্ছে ওকে 40,000 টাকা বেতন দিয়ে চায়ের দোকানে রাখা হয়েছে, এমন রিপোর্টারগিরি করছে, সারাদিন বসে বসে সমীক্ষা করছেন, অথচ দ্বিতীয় সম্মানী নবীকে জানেন না। বলছে আবু বক্কর তো নবী ছিলেন না, দ্বিতীয় সম্মানী নবী হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওই জন্য আমরা প্রত্যেক নামাজে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মাদের পরিবারের উপরে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন আপনি শান্তি বর্ষণ করেছিলেন ইব্রাহিমের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, যেমন ইব্রাহিমের পরিবারের উপরে। বলি না? বলি। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দ্বিতীয় কোন নবীর কোন পদ্ধতি চলে না, একটাও কোনো পদ্ধতি আজও পর্যন্ত পৃথিবীতে নেই, একজন নবী ছাড়া, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। কি বললাম বুঝলেন? তাহলে পৃথিবীর সব থেকে দামি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর দ্বিতীয় দামি নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নবী নয়, ওর বেটা নবী, ওর গোষ্ঠীর সব নবী, সব নবী। এমন পরিস্থিতি, আল্লাহু আকবার, বেটারা নবী, ইসহাক নবী, ইসমাইল নবী, ইব্রাহিম নিজে নবী, সব নবীর পরিবার। এত সম্মানী মানুষ, যত সম্মানী মানুষ তত বড় বড় পরীক্ষা। আপনাদেরকে আমি দুটো নবীর বড় বড় পরীক্ষা, আপনাদেরকে দুটো কথা বলি। এক, পবিত্র আল কোরআন একটা সূরা অবতীর্ণ হয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার। মুখস্থ আছে যারা নামাজ পড়েন? আছে? নামাজ না পড়লেও আছে, এটা এমনি শুনে শুনে মুখস্থ হয়ে যায়। এই সূরাটি অবতীর্ণ হবার কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে শুয়ে আছেন, আর একটা বর্ণনাতে আছে আল্লাহ রসুল কাবার পাশে যেখানে তাওয়াফ শুরু হয় ওইখান থেকে পিছন দিকটায় হাতিম বলে একটা জায়গা আছে, হাতিম, ওই জায়গাটাতে কোন কোন রাওয়ায়াতে এসেছে আল্লাহ রসুল মসজিদের ভিতরে, তাফসীর ইবনে কাসিরে বলা হচ্ছে মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চোখটা লাগিয়েছেন, ঘুমাননি, চোখটা একটু লেগেছেন। চোখটা লাগার পরে চোখটা খুলে হঠাৎ করে তিনি হাসছেন, মুচকে হাসছেন, আমাদের মতো হি 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 করে নয়, মুচকে হাসছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল, আরে আপনি তো এতক্ষণ আমরা ভেবেছি আপনি ঘুমিয়ে আছেন, আবার এখন হঠাৎ চোখ খুলে হাসছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কাছে এই মুহূর্তে এমন একটি সূরা অবতীর্ণ হয়েছে যেটা হাসিরই ব্যাপার, আনন্দেরই ব্যাপার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব মারা গেলেন, কিছুদিন পর খাদিজা মারা গেলেন, তারপর বেটাগুলো, বেটা সব শেষ। একটা বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেঁচে থাকা অবস্থায় বেঁচে ছিলেন না, সব মারা গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বেটা বেটি জীবদ্দশাতে সব শেষ, একটা মাত্র বাকি ছিলেন, তিনি কে? ফাতেমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পৃথিবী থেকে গেছেন, বাকি সব আগেই চলে গেছেন। এর অনেক গোপন তথ্য রহস্য আছে, আমি ওগুলো বিস্তারিত বলছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে মন খারাপ করে সাহাবীদের দিকে দৃষ্টি করে বলছেন, এই মুহূর্তে আমার সাপোর্টে কেউ নেই, বেটাগুলো সব মারা গেল, বেটিগুলো মারা গেল, ফাতেমা একা, আমার স্ত্রী খাদিজা মারা গেছে, চাচা আবু তালিব শেষ, আমার সাহাবী, সমস্ত সাহাবীদেরকে ধরে ধরে হত্যা করে দেওয়া হচ্ছে। সুমাইয়া লজ্জাস্থানে তার বর্ষা নিক্ষেপ করা হয়েছে। এইভাবে সাহাবীদেরকে আস্তে 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 করে ধ্বংসের পথে। আমার সাপোর্টে কোনো লোক নেই, এবং শুধু লোক আছে নেই এটা ভিন্ন ব্যাপার, বেঈমান মুশরিকেরা এত উপহাস করছে, আমাকে দেখে এত তারা মজা নিচ্ছে যে মুহাম্মদ তোমার তো বংশের কেউ নেই, ছেলে মেয়ে তো কেউ নেই, তাহলে তুমি মারা গেলে তোমার ইসলামও চলে গেল, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, আমার যদি কিছু ধন সম্পদ থাকে, জমি জায়গা থাকে, আমার যদি বেটা বেটি কেউ না থাকে, তা আমি মরে যাবার পরে কি হবে? আমার ভিটেতে আলো জ্বলবে? জ্বলবে না। তা বেটাগুলো যখন মারা গেছেন তখন বেঈমান মুশরিকেরা তারা মজা নিচ্ছে আর বলছে আপনার তো সব শেষ,
তাই না? এই সব শেষ। এই কথা যখন বারবার বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের দিক দিয়ে একটু দুঃখিত, মর্মাহত যে সত্যিই তো তাই। এই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসার দান করলেন। ইন্না, নিশ্চয়ই, আতাইনা, আপনাকে দিয়ে দিয়েছি কাল কাউসার। কাউসার, কাউসার কাকে বলা হয় এটা আপনারা হয়তো জানেন। কাউসার শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত, অতিরিক্ত কল্যাণ। কাউসার মানে এটা ভাববেন না যে বিশাল কিছু, কাউসার মানে অনেক কিছু হতে পারে, অতিরিক্ত কল্যাণ কাউসার শব্দের অর্থ। আর আমরা বলি হজ, হজে কাউসার বলি না। হজ কাকে বলে? ওই যে দেখবেন বিভিন্ন ভিআইপি মসজিদের সামনে হজ করা থাকে, অজু টজু করে মানুষ, এটাকে কি বলে? হজ বলে। এক কথায় জান্নাত থেকে প্রবাহিত একটি নদী, বিভিন্ন তফসিরে বিভিন্ন রকম ভাবে বলা হয়েছে। সেই নদীর পানি এসে কাউসারে এসে জমা হবে। আবার কেউ কেউ বলছেন কাউসার একটা হজ, সেখানে পানি জমা করা থাকবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানি পান করাবেন উম্মতদেরকে। কাদেরকে? উম্মতদেরকে পান করাবেন। কাদেরকে? উম্মতদেরকে পান করাবেন। এখানে একটা কথা, ওদিক ওদিক ফিরছেন কেন? আমি কি গরু ছাগলের সাথে কথা বলছি নাকি আপনি ওদিকে ফিরছেন? এসেছি আপনাকে কিছু জানাতে, কিছু শেখাতে, আপনি এদিক ওদিক ফিরছেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোন ব্যক্তি যখন কথা বলে তুমি তার মুখের দিকে তাকিয়ে থাকো, কারণ তুমি যদি তার মুখের দিকে না তাকিয়ে তাহলে সে তখন ভাববে আমার কথাকে অবজ্ঞা করছে। আপনার উচিত, আপনি যতই জ্ঞানী মানুষ হন, আপনি আমার দিকে তাকান এখন। এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। একটা কথা বলছি, হজ কাউসার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন প্রতিটা উম্মতকে কাউসারে পানি পান করাবেন। এক শ্রেণীর মানুষকে শুধুমাত্র পানি পান করাবেন না। তারা কারা? বেদাতি যারা করেছে, বেদাত যারা করেছে পৃথিবীতে, তারা কি করবে? কাউসারে পানি পান করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারে পানি দিচ্ছেন, ফেরেশতারা এক শ্রেণীর মানুষকে ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে জাহান্নামের দিকে, টেনে নিয়ে যাচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন ফেরেশতাদেরকে, কি ব্যাপার, এদেরকে কেন হাত ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে? তখন ফেরেশতা মণ্ডলীগণ বলবেন, আপনি মারা যাওয়ার পরে এরা ইসলামের নামে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছিল এবং সেটা ইসলাম বলে কি করেছিল? আমল করেছিল, মানুষকে বলেছিল, এক কথায় বেদাত। এই কারণে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কাউসার থেকে বঞ্চিত করা হবে। পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ, তার নাম বেদাত। একটা কথা বলি শুনুন, আপনি 10 বার যদি মাজারে গিয়ে সেজদা করেন, শয়তান খুশি হবে না। জান, আপনি 10 বার মাজারে গিয়ে সেজদা করুন, কোনো মাজারে, শয়তান খুশি হবে না। আপনি 10টা মানুষকে মার্ডার করে দেন, শয়তান খুশি হবে না। কিন্তু আপনি একটা বেদাত করুন, শয়তানের খুব মজা। কারণ কি বলুন তো? না, শয়তানের মজা হচ্ছে এই, আপনি 10টা মানুষকে আজকে হত্যা করলেন, কালকে আপনার আল্লাহর প্রতি ভয় চলে এলো, আপনি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি না জেনে মেরে দিয়েছি তাদেরকে, নানান কিছু। এক পর্যায়ে আপনি ক্ষমা পেয়ে গেলেন, আপনি 10 বার মাজারে সেজদা দিয়েছেন, আপনি জানতেন না দিয়ে ফেলেছেন। ভালো করে বুঝবেন, জানতেন না দিয়ে ফেলেছেন। তা যখন জেনে গেছেন, আপনি বলছেন আল্লাহ মাজারে সেজদা দিয়ে দিয়েছি না জেনে, সেজদা তো তোমাকে ছাড়া কাউকে দেওয়া যায় না, তুমি আমাকে একটু ক্ষমা করে দাও। কোন একদিন ক্ষমা হয়ে গেল। কিন্তু বেদাত এমন এক পাপ, এটা করার পরে মানুষ জীবনে আর ক্ষমা চাওয়ার সুযোগ পায় না, মানে ক্ষমা চায় না। সে তো আমল মনে করে করেছে, বুঝলে, সে তো ভাবছে যে এটা একটা আমল, এ আবার ক্ষমা করার তওবা চাওয়ার কি আছে? অনেক মানুষ বলছে যে আমি এইটা ছেড়ে এইটা ধরেছি। ভালো করে বুঝবেন, ওইটা আগে করতাম, এখন আর করি না। অনেক মানুষ বলছে, অনেক মানুষ বলছে এইটা আমি আগে জানি না করে দিয়েছি, এখন আর করি না। তো এখন যে তুমি করো না, আগে যে করেছো তার জন্য জীবনে ক্ষমা প্রার্থনা করেছো? নাই, কারণ ওটা আমরা আমল মনে করে করেছিলাম। ওই জন্য বেদাত এক ভয়ঙ্কর পাপ। আর বেদাতিকে হাদিসে স্পষ্টভাবে বলা আছে, বেদাতিকে সহযোগিতা পর্যন্ত করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কারকৃত আমল ভ্রষ্টতা,
প্রত্যেক ভ্রষ্টতাকারী স্থান হচ্ছে ফি মানে মধ্যে, নার মানে আগুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন মানুষ যদি কোনো কাজ করে যে কাজে আমার কোনো আদেশ নেই, কোনো রকমের হুকুম নেই, সে কাজ যদি কোনো মানুষ করে ফাহুয়া রাদ্দুন, অবশ্যই সে আমল বাতিল। সে আমল কি? বাতিল। ওই জন্য বিনীত অনুরোধ করে বলছি, আমল করার আগে চিন্তা ভাবনা করবেন। আজকে একজন ফোন করেছে, মামা আমি দুজনা গাড়িতে বসেছিলাম আর হাফেজ সাহেবও ছিলেন, তখন আসছিলাম। একজনা ফোন করে বলছে যে হুজুর এই কুরবানির চাঁদ উঠে গেলে আর গরুর গোস্ত খাওয়া যাবে না, মুরগি জবাই করা যাবে না, আমাদের ইমাম সাহেব জুম্মার দিনে বলেছে। আচ্ছা তোমার ইমাম সাহেবকে ফোনটা দাও, তুমি তো বুঝবে না, তোমার ইমাম সাহেবকে দেখো, ফোনটা দাও। তাই ইমাম সাহেব কথা বলতে চাইছে না। ইমাম সাহেব এত বড় কথা বললো, তো আমার সাথে কথা বলবে না কেন? বলছে না হুজুর লজ্জা করছে না, ভয় করছে, কিছু উনি কথা বলতে চাইছেন না। আচ্ছা ইমাম সাহেবকে বলো যেটা বলেছে এটা ভুল বলে দিয়েছে। কে বলেছে ওকে? কুরবানির চাঁদ উঠে গেলে মুরগি জবাই করা যাবে না, গরু গোস্ত খাওয়া যাবে না, কে বলেছে এটা? হ্যাঁ, মিথ্যা কথা এটা। এতটুকুই, আপনি নখ কাটতে পাবেন না, চুল কাটতে পাবেন না, আপনি দাড়িতে এমনিতে দিনে কাটা যায় না, ওটা বাদই দেন। নখ চুল আপনি কাটা থেকে বিরত থাকবেন। কি বললাম বুঝলেন? নখ চুল কাটা থেকে আপনি কি করবেন? বিরত থাকবেন। অথচ বলে দিয়েছে, ফতোয়া দিয়ে দিয়েছে গরু গোস্ত খাওয়া যাবে না, চাঁদ উঠে গেছে, আর মুরগি জবাই করা যাবে না। একদম পুরো ফালতু কথা, ভ্রান্ত কথা এটা। কে বলেছে সব? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা শুনুন। তিনি বলছেন, বিশ্বনবী বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ কোন কাজ যদি করে, সেই কাজ যদি আমার ব্যাপারে, আমার যদি পক্ষ থেকে হুকুম যদি না থাকে, আমার পক্ষ থেকে যদি কোনো আদেশ নিষেধ যদি না থাকে, আর সে যদি মাথা মোটা করে সেটা করে, ফাহুয়া রাদ্দুন, অবশ্যই সে কাজ বাতিল। অবশ্যই সে কাজ কি? বাতিল। আপনাকে যে কি দিয়ে আমি বোঝাবো, বোঝানো বড় মুশকিল। আল্লাহর ভাষা হচ্ছে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম। এরা কারা? আমল করছে লোকটা, খুব আমল করছে, আমল করার পরেও তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। এরা কারা? এরা হচ্ছে ওই লোক যারা আমল করছে, কিন্তু তাদের আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হচ্ছে না। কি বললাম বুঝলেন? তাহলে আমাদের সমস্ত আমলের পদ্ধতি হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউসারের পানি থেকে বঞ্চিত করা হবে বেদাতীদের। কি বললাম বুঝলেন? বেদাত থেকে দূরে থাকবেন, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। আর একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা মারা গেলেন, বেটি মারা গেলেন, চাচা মারা গেলেন, স্ত্রী মারা গেলেন, তাই তো? আল্লাহ রসুল দুঃখ প্রকাশ করছিলেন। এই সময়তে আল্লাহ তাআলা সূরা কাউসার দান করে বলছেন, আপনাকে আমি কাউসার দান করলাম। মরে গেল বেটা আর পানি দান করছে। ঘটনাটা কেমন হলো না? আল্লাহ রসুলের বেটাগুলো মারা গেল, আল্লাহ একটা বেটা দিতে পারতেন, দিচ্ছেন কি? পানি। আসলে বেটার সাথে পানির অনেক সম্পর্ক আছে, এগুলো বুঝতে হবে। আপনি মরুভূমিতে চলছিলেন, মরুভূমিতে আপনার পকেটে, দুই পকেটে 2 লাখ টাকা আছে, সব 500 টাকার নোট। আপনি যে জুতোটা পরে আছেন মোটামুটি 12,000 টাকা দাম, আর ঠিক আমার মতো কম দামির একটা টাইটানের ঘড়ি আপনার হাতে আছে, 22,000 টাকা দামের মোবাইল। মরুভূমিতে চলছিলেন, আপনার কাছে গোস্ত রুটিও আছে, সব কিছু আপনার কাছে রেডি, কিন্তু আপনার কাছে দুর্ভাগ্য কোনো বোতলে, কোনো ড্রামে পানি নেই। আপনার সফর 2-3 দিনের। আচ্ছা বলুন তো, আপনি বাঁচতে পারবেন? হ্যাঁ, যাবে না। বাঁচা যাবে না। তার মানে বোঝা যায় পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু আপনার সফরের সঙ্গী হবে। পানি যদি আপনার না থাকে, আপনার মৃত্যু অনিবার্য, আপনি বাঁচতে পারবেন না, কখনো বাঁচতে পারবেন না। ঠিক তেমন কিছু লোক আছে না, বলছে বেটার ছেলের থেকে মেয়ে ভালো, বলে বেটা আমার দরকার নেই, একটা বেটা তুই জাহান্নামে চলে যা। স্বামী বউ শাশুড়ি ঝগড়া টগড়া হলে বলে না, তোর মতো বেটা দরকার নেই। কে বলেছে দরকার নেই? বেটার দরকার নেই কে বলেছে? হ্যাঁ, কে বলেছে আপনার বেটার দরকার নেই? কোটি কোটি টাকা,
বিশাল রাজপ্রাসাদ বাড়ি, টাকা আপনার ব্যাংক ব্যালেন্স সব কিছু রেডি। এমন একটা দুর্বল মুহূর্তে আপনি এসে পৌঁছেছেন, আপনার বয়স তখন 95-97, আপনার বেটা নেই। দেখি তো আপনার সেবা যত্ন কে করে, দেখি তো আপনার পায়খানা পেচ্ছাপ কে সাফ করে, দেখি তো আপনার 10 টাকার একটা পাউরুটি কে কিনে এনে দেয়। সে ফিরেও চাইবে, মেরেও চাইবে, বেটার প্রয়োজন আছে। কি বললাম বুঝলেন? আর একটা কথা বলছি, শুনে রেখে দেন। সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে এমন এমন শব্দ ব্যবহার করেছেন যে শব্দগুলো মানে এক কি বলবো আপনার পুরো জাদুর মতো, এবং এত লজিক তার ভিতরে আপনি ধারণা করতে পারবেন না। আল্লাহু আকবার। বেটা মারা গেল, পানি দান করছেন। কি বললাম বুঝলেন? জি, পৃথিবীতে আর একটা জিনিস বোঝাতে গিয়ে বলবো, সব থেকে মূল্যবান সম্পদ একটা মানুষ বেঁচে থাকার জন্য সব থেকে যে জিনিসটা বেশি প্রয়োজন তার নাম পানি। বেটা না থাকলেও বাঁচবেন, অসুবিধা কিছু নেই, পাশের বাড়ি কারোর বেটা দেখবে, তাই না? তাই না? আপনার বেটি না থাকলেও পাশের বাড়ি কোনো বেটি দেখবে। বেটার প্রয়োজন আছে, কিন্তু না থাকলেও একটা মানুষ বাঁচতে পারবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে বেটার থেকে উচ্চ স্থানে পৌঁছে দিয়ে বলছেন, আপনাকে আমি এমন জিনিস দান করেছি যা কিয়ামতের দিন অন্য কোনো মানুষের ডিপার্টমেন্টের ধারে পাশে আসতে পারবে না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তারপরে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাসাল্লি, আপনি সালাত আদায় করুন, লিরাব্বিকা, আপনার প্রভুর উদ্দেশ্যে, আপনার রবের জন্য, ওয়ানহার, তারপর কুরবানি করুন। আচ্ছা বলুন তো, প্রথমে আল্লাহ কি কথা বলছেন? সালাত আদায় করা। জানতো নামাজ পড়েন? গরুতে 1 মাস আগে কেনা হয়ে গেছে, কেনা হয়ে গেছে না? খোল ভুসি খাওয়াচ্ছেন, বেশ মোটা তাজাও করছেন, অথচ আল্লাহর ভাষা শুনুন। আল্লাহর ভাষা হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ নবীকে বলছেন আপনি প্রথমে সালাত আদায় করুন, নামাজ পড়ুন, তারপরে কুরবানি দেন। অত সহজ? নামাজ পড়ছেন? পড়েন না, অত কুরবানি ঢং বিশাল। মানে আপনারা যারা নামাজ পড়ছেন না, কুরবানি দিচ্ছেন, এদের অবস্থা ঠিক কেমন বলি? আচ্ছা, মাথাতে এই টুপিটা, এটা পড়া সুন্নত, নফল, ফরজ কি? কিছুই নয়, কিছুই নয়। এটা একটা ট্র্যাডিশন, সংস্কৃতি। যেমন দেখবেন কেরালার মানুষ চেড়া লুঙ্গি পড়ে, পড়ে না? পড়ে। এটা ওখানকার মানুষের একটা ওটা সংস্কৃতি। আমাদের পশ্চিমবাংলার মেয়েরা শাড়ি পরে, ব্লাউজ সাথে পরে। আবার বিহারে যাবেন, মেয়েরা সালোয়ার পরে, তাই না? তা মক্কা মদিনায় এমন এক পরিবেশ তখন ছিল বা আজও আছে। আপনি মোবাইলে দেখবেন মক্কা মদিনার মানুষরা নামাজ না পড়ুক, আমি নিজে গিয়ে দেখেছি যে আমার সঙ্গে এই ছেলেটা ছিল, এই যে আমার সামনে দাঁড়িয়ে, এর বাড়ি বিহার, আপনার উত্তর দিনাজপুরে, এখান থেকে প্রায় 400-500 কিলোমিটার দূরে হয়ে এসেছে। তাও আমার সঙ্গে ছিল, রাস্তার সাইডে বড় বড় সাদা সাদা সিগারেট টানছে, আরাবিয়ান যারা, আরবের লোক, কিন্তু তারা দেখছে আবার এরকম লাল একটা ঘোমটা দিয়ে আছে। কারণ কি? বড় জুব্বা পরে আছে, অত সিগারেট খাচ্ছে। কারণ ওটা ওখানকার সংস্কৃতি। প্রতিটা মানুষ প্যান্ট শার্ট কেউ চিনে না, জুব্বা আর মাথায় একটা পাগড়ি। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যে সময় জন্মগ্রহণ করেছিলেন, যে বংশে জন্মগ্রহণ করেছিলেন, তখনকারও ট্র্যাডিশন এটা ছিল, তখনকারই সংস্কৃতি এটা ছিল, টুপি পাগড়ি পরা। আমরা সেটাকে পাগড়ি পরি বা টুপি পরি। টুপি সুন্নত নয়, নফলও নয়, কিছু নয়, তবে ইসলামিক একটি পোশাক, দেখতে ভালো লাগে, আর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে, এতটুকু আমি বলবো। তা একটা মানুষ যদি টুপি না পরে, আর এই যে হাঁটু থেকে নিয়ে এই কোমর পর্যন্ত এইটুকু জায়গা ঢেকে রাখে, এটা ফরজ না সুন্নত? ফরজ, ফরজ। হাঁটুর নিচে এই জায়গা থেকে এই জায়গাটা ঢেকে রাখে কি? ফরজ। আর এটা কিছুই নয়। তো একটা মানুষ যদি এই হাঁটু থেকে কোমর পর্যন্ত আগলা করে ঘোরে, আর মাথায় যদি 22 হাত একটা পাগড়ি পরে ঘোরে, আচ্ছা দেখতে ব্যাপারটা কেমন হবে? আর লোকটাকে যদি জিজ্ঞেস করি, ভাই তুমি পাগড়ি পরে পাছা আগলা করে ঘুরছো কেন? তখন বলবে পাগড়ি করা সুন্নত, এই জন্য ঘুরছি। অথচ এই দিকটা যে ফরজ ছিল, ও ফরজ ছেড়ে দিল। তা যারা নামাজ পড়ছে না, কুরবানি দিচ্ছে, তাদের অবস্থা ঠিক তেমন। তাদের পাছা আগলা, মাথায় পাগড়ি। বুঝাতে পেরেছি? হ্যাঁ, ফরজ নামাজ নেই, ফরজ নামাজ পড়ে না, অথচ কুরবানি আলহামদুলিল্লাহ সবাই দিয়ে যাচ্ছে, যাচ্ছে না? কি অবস্থা!
ওই জন্য আমি একটা কড়া কথা বলেছিলাম উত্তর দিনাজপুরে সোশ্যাল মিডিয়াতে, এখন এই নিয়ে খুব তোলপাড় চলছে, যে যারা ভাগে কুরবানি দিচ্ছেন, যারা ভাগে কুরবানি দিচ্ছেন, আমি উত্তর দিনাজপুরে এদের গ্রামে বলে এসেছি যে 7 জন ধরে নেন একটা গরুতে ভাগ দিল, তাই তো? আমাদের একটা হুজুরা বলে রেখেছে যে প্রত্যেক গরুর পশম পিছু একটা করে নাকি, তাই না? হুজুরা বলে রেখেছে না, একদমই ডাহা ভুল কথা, এরকম কোনো হাদিস কোরআন নেই। নাম্বার 2, আর একটা বলে রেখেছে গরু বা মহিষ বা কুরবানির জন্য যে প্রাণীগুলো আর কি আমরা দিই, মোটা তাজা হতে হবে, তাহলে ওর পিঠের উপরে উঠে কিয়ামতের দিন যাওয়া যাবে। বলে না, বলে কি বলে না, পাড়া গ্রামে মা চাচিরা বলে। এখন ধরে নেন 7 জন মিলে একটা গরু দিয়েছে কুরবানি, ভালো করে বুঝবেন, 7টা ভাগী, 4 জন নামাজ পড়ে, 3 জন পড়ে না, তাহলে এখন 7 জন যদি ওর পিঠের উপরে ওঠে, গরু যাবে কোন দিকে? যারা নামাজ পড়ে ধরে নেন তাদের গরু কুরবানি কবুল হয়ে গেছে, গরু তো জান্নাতের দিকে যাবে, কিন্তু এরা 3 জন যে বসে আছে ওরা তো জাহান্নামের দিক টানবে, জানবে কি জানবে না? ওই জন্য আমি খুব সহজ ভাষাতে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছি যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন না। এটা আমি নামাজের গুরুত্ব বুঝিয়েছি। কি বলছি বুঝতে পারছেন? সে যেন অন্তত পক্ষে এই শিক্ষাটা পায় যে আমি আজ নামাজ পড়িনি বলে আমার সঙ্গে কেউ ভাগ দিচ্ছে না, এই শিক্ষাটা যেন পায়। এটা আবার খুব বড় আকার করে যেন বলতে যাবে না যে মোন্তাজুল সাহেব এসে বলে গেছে, না এসব কিছু না, আমি গুরুত্ব বোঝাতে চাইছি। কি বলছি বুঝতে পারছেন? গুরুত্ব। ওই জন্য আপনাকে আমি বলেছি, এর আগেও সোশ্যাল মিডিয়াতে বলেছি, দেখবেন একটা লোক নামাজ পড়েনি, 30-40 বছর 50 বছর বেঁচে ছিল, নামাজ পড়েনি, তাই তো? এই লোকটা মারা গেলে মাঝে সাঝে জানাজা পড়া থেকে দূরে থাকুন। আপনি জানাজা পড়তে যাবেন না, বাড়িতেই থাকবেন। কেউ যখন জিজ্ঞাসা করবে কি ব্যাপার ও জানাজা পড়তে গেলে না, আপনি এতটুকু কথা বলুন যে কি করে যাব, লোকটা তো নামাজই পড়লো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হচ্ছে এই, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুসলিম আর একটা কাফেরের মধ্যে পার্থক্য এতটুকুই যে যে নামাজ পড়ে সে মুসলিম, যে পড়ে না সে কাফের। আমি এই কারণে লোকটা জানাজা পড়তে যাইনি, অন্তত পক্ষে আর 5 জন বেনামাজি ভাবুক, শিক্ষা দেন। এটা আমি আপনাকে বলছি না যে তার জানাজা পড়া হারাম, এটা ওটা আমি একবারও বলিনি। আমি বলছি যে আপনার মতো গ্রামের গুণীজন মানুষ সে যেন বিরত থাকে, তাকে শিক্ষা দেওয়ার জন্য। আর 5 জন যাতে জিজ্ঞাসা করে কি ব্যাপার সোহরাব ভাই তুমি নামাজ পড়তে গেলে না, তার জানাজা পাশের বাড়ির লোক, আপনি বলুন লোকটা কোনোদিন ইসলামের পথে ছিল না, এই কারণে আমি যাইনি। আর 500 লোক যেন অন্তত ভয় করে। কি বলছি বুঝতে পারছেন? যারা কুরবানি গরু কিনেছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনি কুরবানি দেন, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষা হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবীকে পর্যন্ত বলছেন আপনি প্রথমে সালাত আদায় করুন, প্রথমে নামাজ পড়ুন, তারপর কুরবানি। এসব বক্তব্য কে রাখবে আপনার কাছে? হুজুর 3 ঘন্টা বক্তব্য রাখা 7 তলা জাহাজের ঘটনা বলে। ভালো করে বুঝবেন, 7 তলা জাহাজের ঘটনা শুনে আমার বাপের উপকার কি? হ্যাঁ, হুজুর 2 ঘন্টা বক্তব্য রাখছে, বলছে মেজো হুজুর এই করেছিল, ছোট হুজুর এই করেছিল। আরে সব যদি মেজো হুজুর ছোট হুজুর দিয়ে চালাবে, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন কেন? 3 ঘন্টা বক্তব্য যদি তোমার শুধু মেজো হুজুর বড় হুজুর দিয়ে হয়, 3 ঘন্টা বক্তব্য যদি তোমার আব্দুল কাদের জিলানীকে দিয়ে শেষ করতে হয়, 3 ঘন্টার বক্তব্য যদি তোমার মানসুর হাল্লাজের কাহিনী বলে যদি শেষ করতে হয়, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কি করতে এসেছিলেন? এমনি এসেছিলেন? আশ্চর্য ব্যাপার। এইসব ছোটখাটো জিনিসগুলো মানুষকে বলে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন তো? ছোটখাটো জিনিস কি করতে হবে? মানুষকে বলে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি সালাত আদায় করুন, কুরবানি দেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে বলছে আপনার বংশে প্রদীপ জ্বালাবার কেউ নেই, আমি আল্লাহ তাদেরকে নিবংশ করে তবে ছাড়ব। আল্লাহ করেছেও তাই। মক্কাতে গেলাম, আবু জেহেলের বাড়ির উপরে বিশাল মোটামুটি 200-250 পায়খানা ঘর তৈরি করে দিয়েছে, তাই তো মঞ্জুর? পায়খানা ঘর তৈরি করে দিয়েছে। এবারে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, কিছুদিন আগে নুপুর শর্মা বলে একজন মেয়ে
কোন রাজনৈতিক দলের সঙ্গে হয়তো যুক্ত, যাই হোক আমি জানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিছু কটু মন্তব্য করেছিলেন না, করেছিলেন। তাতে করে আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি বেলডাঙ্গাতে ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, NH-34 যে কত জায়গায় মানে রাস্তা অবরোধ করা হয়েছিল তা আল্লাহ ছাড়া কেউ জানে না, হয়েছিল না? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নুপুর শর্মার মতো একজন থার্ড পারসন মহিলা সে একটা মন্তব্য করেছে বলে তার আজকে দশা এই। তাহলে বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি কারো জীবন দিতে হয় তাহলে ইনশাআল্লাহ আমরা প্রস্তুত, ইনশাআল্লাহ। দেখুন, অথচ আপনার বেটাকে বলুন যে আমার জন্য তুই প্রস্তুত আছিস, বলবে ওতে আমি নেই, ওতে আমি নেই। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা মারা গেছে, কিন্তু রুহানি বেটা, ভালোবাসার বেটা, ভালোবাসার থেকে এত বেশি যে বেটার থেকে অতিরিক্ত। আজও পর্যন্ত নামাজ না পড়ুক, রোজা না করুক, দাড়ি না রাখুক, দাঁড়িয়ে পেচ্ছাপ করুক, মুসলমান ঘরে তার জন্ম, যদি নবীজির ব্যাপারে একটা কথা বলে তার রক্ত তখন ফুটতে শুরু করে দেয় না? এখন অজস্র কোটি 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 বেটা পৃথিবীতে, তার থেকেও ভক্ত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে। আবু জেহেলের একটা ভক্ত আছে? আবু লাহাবের আছে? উদবা সাহিবা আব্দুল্লাহ ইবনে উবাই আছে? কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা কি সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা কি সত্য। আল্লাহ নিজে বলেছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় আমি আপনাকে যারা বলছে নিবংশ বা শিকড় কাটা, বাতি জ্বালাবার লোক নেই, আমি আল্লাহ তাদের বাতি নিভিয়ে ছাড়বো। ছেড়েছেও তাই, ছাড়েনি? সারা পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে যারাই বাড়াবাড়ি করেছে তাদের বাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিভিয়ে দিয়েছেন। নিভিয়ে দেননি? ফেরাউন, মূসা আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত একজন নবী মূসা আলাইহিস সালাম। এই ছেলেগুলোই, মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবী, মারাত্মক নবী। তিনি যাচ্ছেন ফেরাউনের কাছ থেকে বাঁচার জন্য, ছুটছেন ডান দিকে বাম দিকে চারিদিকে ফেরাউন, চারিদিকে সামনে নদী। মূসা আলাইহিস সালাম একবারও বলেনি যে আল্লাহ তুমি আমাকে নদী থেকে রাস্তা তৈরি করে দাও, এ কথা তিনি বলেননি। তিনি একটা কথা বলেছিলেন যে আল্লাহ তুমি আমাকে সঠিক রাস্তা বাতলিয়ে দাও, সঠিক ব্যবস্থা তুমি করে দাও, এতটুকুই তিনি শুধু বলেছিলেন। আল্লাহ তাআলা মূসাকে বলছেন তোমার হাতের লাঠিটা একটু ফেলে দেখো তো, ফেলে দিলেন, নদীতে রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম লোক নিয়ে ছুটে চলে গেলেন। আল্লাহ বলছে ফেরাউন এখন তুই আয়। আর নদীকে বলে দিয়েছে পানি জড়বস্তু হতে পারে কিন্তু আল্লাহর কথা শোনে, এই দুই সাইডে দাঁড়া। ফেরাউন ঢুকছে, ফেরাউন ঠিক আস্তে 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 আয় 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 মাঝখানে চলে এলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নদীকে বলছেন যেমন গতিতে চলছিলিস তেমন চল। বাঁচতে পারেনি নমরুদ, বাঁচতে পেরেছে? বাঁচতে পারেনি। ফেরাউন বাঁচতে পেরেছে? বাঁচতে পারেনি। পৃথিবীতে আল্লাহর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চালিয়েছে, নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে, তারা একজনও বাঁচতে পারেনি। সময় হয়তো লাগবে একটু, তাই বাঁচতে কেউ পারবে না। শুধু মারা যাবে এটা নয়, লাঞ্ছিত অপমানিত হয়ে পৃথিবী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদায় জানাবেন। ওই জন্য আজ আবু জেহেলের কবরে মানুষ গিয়ে জুতা মারে। দেখেছি পাকিস্তানের মানুষ যারা, সব থেকে হজে টাকা বেশি লাগে তো পাকিস্তানের, প্রায় 15-16 লাখ টাকা খরচা হয় পাকিস্তান থেকে হজে আসতে। আমাদের তো এখান থেকে 4-5 লাখ টাকা, ওদের আরো বেশি, 15-16 লাখ টাকা খরচা হয় পাকিস্তান থেকে যারা হজে আসে। তা পাকিস্তান থেকে ও দেখছে যে 15-16 লাখ টাকা খরচা করে যখন এরা অন্তত আবু জেহেলের মুখে একটা জুতোর বাড়ি দিই, সব দেখছি জুতো মারছে। কি বললাম বুঝলেন তো? সব জুতো বাড়ি মারছে। মানে কি আল্লাহ তো শেষ করেছে কিয়ামত পর্যন্ত অপমান চলতে থাকবে। কি বললাম বুঝলেন? এবার আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলি মেরে দিলেন, বেটিগুলি মেরে দিলেন কেন? এটা ছিল এক পরীক্ষা। এটা ছিল কি? একটা পরীক্ষা। আর পরীক্ষায় তিনি ধৈর্য ধারণ করেছিলেন, এত ধৈর্য ধারণ করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের ফল হিসেবে সারা পৃথিবী মানুষকে বলেছেন তিনি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সারা পৃথিবীর মানুষ যত রকমের যা কিছু আদর্শ
যত রকমের যা কিছু তোমার শিক্ষার প্রয়োজন, তোমার জীবনযাপনের যত পদ্ধতি তুমি অবলম্বন করো, সমস্ত পদ্ধতির থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সব থেকে উন্নত মানের। শুধু এই নয়, আল্লাহ তাআলা সম্মান দিতে 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 এমন পর্যায়ে পৌঁছে দিয়েছেন, সর্বপ্রথম জান্নাতে ঢুকবেন কে জানা আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকবেন। কিয়ামতের দিনে নবী মুসা ইয়া নাফসি, নবী ঈসা ইয়া নাফসি, নবী জাকারিয়া ইয়া নাফসি, নবী দাউদ ইয়া নাফসি, নবী হুদ ইয়া নাফসি, নবী ইউসুফ ইয়া নাফসি, নবী ইব্রাহিম ইয়া নাফসি, প্রত্যেক নবীরা ইয়া নাফসি করবে। একজন মাত্র নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউসার গোটা কিয়ামতের মাঠ, মানুষ তার পাপ অনুযায়ী সূর্য ততটা ডিফারেন্সে চলে আসবে, যার পাপ যেমন তার সূর্য তেমন কাছাকাছি আসবে, মাটি পুরো একদম তামার মতো হয়ে যাবে। গোটা কিয়ামতের মাঠ চিৎকার চলবে, শুধু পানি দাও আর পানি দাও। সেই পানির ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অত সহজ, অতিরিক্ত কল্যাণ। সমস্ত নবীদের পরীক্ষাও যেমন হয়েছে, পুরস্কারও তত বেশি হয়েছে। দ্বিতীয় নবীর একটা কথা বলে আমি বেশি রাত করব না, এটা তো জলসা নয়, দাওয়াতি প্রোগ্রাম। আমি চাচাজিকে বলেছি যে আপনাদের গ্রামে এলাকায় এখন আমি পুরো ফ্রি আছি 2-3 মাস, সপ্তাহে একটা করে প্রোগ্রাম করুন, আমি যাব, কিছুই দিতে হবে না, আমি গাড়ি নিয়ে আসবো, আমি চলে যাব, আমার তেল খরচাও লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু আল্লাহর উদ্দেশ্যে আসবো। আমি মানুষের কাছে দাওয়াত দিব আল্লাহর উদ্দেশ্যে। আমি বলেছি ওনাকে, আমার গাড়ি খরচাও লাগবে না, খেতেও দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, একটু চা বিস্কুট দিলে আলহামদুলিল্লাহ, 1 পয়সাও লাগবে না। আপনি সপ্তাহে বিভিন্ন জায়গায় একটা ডেট করুন, কারোর বাড়ির ছাদের উপরে করুন, কারোর বাড়ি উঠানে করুন, ফাঁকা জায়গায় করুন, মাইক না হলেও চলবে, হলে আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। 20 জন লোক আপনার টার্গেট থাকবে যে আমি 20 জন লোককে এক জায়গায় করব, আমাকে ফোন করবেন, সোহরাব চাচাজিকে বলবেন, উনি আমাকে ফোন করবেন, আমি ইনশাল্লাহ আসার চেষ্টা করব। শুধু দাওয়াতের উদ্দেশ্যে। সঠিক ইসলাম মানুষকে আজকাল বলা হচ্ছে না। কি বলছি বুঝতে পারছেন কিছু? সঠিক ইসলাম মানুষকে কি শিক্ষা দেওয়া হচ্ছে না। সারা জীবন আমার বাপ দাদা 14 গোষ্ঠী কি করেছিল, কি বললাম বুঝলেন তো, সারা জীবন। এবার একটা নবীর আমি মারাত্মক একটা কথা বলবো, আপনারা জানেন, সেটা হচ্ছে এই যে আগামী কয়েকদিনের মধ্যে কুরবানি আসছে, তাই না? কুরবানি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে নিকটবর্তী হওয়া, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়া বা কাছাকাছি পৌঁছানো, তার প্রিয় হওয়ার একটা মাধ্যম কি কুরবানি। এর অনেক ইতিহাস আছে, আপনারা জানেন যে আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল আর কাবিল, সেই থেকে কুরবানির সূচনা হয়েছে। এগুলো সব আপনারা জানেন, আমি আর বিস্তারিতভাবে বলছি না। মেন যে জায়গা থেকে আমরা পেয়েছি সেটা হচ্ছে এই, আমাদের মাঝে একজন নবী ছিলেন, নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আগের বারও যখন আমি সোহরাব ছাদের উপর এসেছিলাম, তখন আমি একটা কথা বলেছি যে আমি কোরআন একটা করে আয়াত দেখছি আর আপনাদেরকে বলছি। আয়াতগুলো আমার মুখস্থ, তারপরেও দেখছি আর বলছি। কারণ আমি চলে যাবার পরে সব জায়গাতে হুজুরেরা সমালোচনা করে, হুজুর সামনে আসতে পারে না। এটা আমার খুব খারাপ লাগে যে হুজুর একটু সামনে এসে কিছু বলুক, আসবেন। আমি চলে যাওয়ার পরে মানুষের কানে কানে বলবে মমতাজুল ইসলাম এসে সব ওর দলে করে নিচ্ছে। আমি কোনোদিন বলেছি আমার দলে ভোট দাও? আমি কোনো রাজনৈতিক নেতা? একবারও বলেছি যে তুমি এটা গ্রহণ করো, এটা বলেছি? আমি একবারও বলিনি। আমি শুধু এতটুকু বলছি, আপনি আমার দিনী ভাই, আপনি যেটা করছেন ভুল, এটা আপনি সংশোধন করে নেন। এতটুকু আমার পক্ষ থেকে আপনার কাছে প্রস্তাবে ছাড়া আর কিছু নাই। সেই দিনে এসেছি, আজও এসেছি, বলেছি আপনাকে আমার দল করুন, আপনি আমার দলে ঢুকুন, বলেছি না? কেন বলতে যাব? আমি তো কোনো দল করি না। আর মানুষের মাথায় ঢুকিয়ে দিচ্ছে ও আহলে হাদিস। এই বোকা কোথাকার, আহলে হাদিস কাকে বলে তুমি জানো? যারা সঠিক হাদিস এবং কোরআন মেনে চলে
তারাই আহলে হাদিস। আপনিও আহলে হাদিস, আপনিও আহলে হাদিস। মানে এটা মাথায় ঢুকিয়ে দিচ্ছে যে মুমতাজুল বারবার আসছে আহলে হাদিস হয়ে যাবে। আহলে হাদিস আবার কি? আহলে হাদিস তো তারা, তাদেরকে বলা হয় যারা সহিহ হাদিস এবং কোরআন মেনে চলে। আমি একবারও বলেছি আপনাকে আপনি আহলে হাদিস হয়ে যান, আপনি অমুক দলে আসুন, বলেছি? বলিনি। আমাদের মাঝে একজন নবী ছিলেন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। কোন কোন বর্ণনা এসেছে 70-75, আর ওই শায়েখ আইনুল বারী আলিয়াবি একজন বিখ্যাত আলেম ছিলেন, কলকাতা আলিয়া ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন তিনি দীর্ঘদিন। তা উচ্চশিক্ষিত মানুষ, যারা শিক্ষার সঙ্গে যুক্ত, আপনারা হয়তো ওনার নাম শুনতে পারবেন। মানে আলিয়া বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে ব্রিটিশ পিরিয়ডে, আজ থেকে প্রায় 250 বছরের কাছাকাছি। আপনি গুগল সার্চ করলে দেখতে পাবেন এশিয়া মহাদেশের প্রথম মাদ্রাসা আলিয়া। এটা মাথায় রাখবেন, এশিয়া মহাদেশে প্রথম কলকাতা আলিয়া। এই এশিয়া মহাদেশের আজকে প্রায় 250-200 কত বছরের হলো, যাই হোক, এত বছরে আজ 2024 সাল পর্যন্ত শায়েখ আইনুল বারীর মতো ব্রেনিয়ান স্টুডেন্ট ঢোকেনি। ওনার জীবনী পড়েছি, পড়বেন আপনি, দেখবেন এমন একটা পরীক্ষা নেই যে পরীক্ষায় তিনি 100 পাননি। কোন পরীক্ষায় তিনি 99 পাননি, 100। এইরকম স্টুডেন্ট তিনি একটা বই লিখেছেন, সেই বইয়ের ভিতরে তিনি একটা উল্লেখ করেছেন যে 80 থেকে 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম, বিস্তারিত ঘটনা, তখনও ছেলে মেয়ে কিছু হয়নি ইব্রাহিম আলাইহিস সালামের। নিজ জাতি এমন একটা পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, তার নাম আজর। মানুষ বুত পূজা করে আর উনি বুত তৈরি করে বাজারে বিক্রি করতেন, মানে ঠাকুরের ব্যবসায়িক তিনি। এই পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। অনেক ঘটনা, তার মধ্যে একটা ঘটনা, তিনি মানুষকে জিজ্ঞাসা করছেন, এই তোমরা যে এগুলোর ইবাদত করছো, এগুলো কি সত্যি তোমাদের কোনো উপকার করতে পারে? হ্যাঁ, এরা কি কথা বলতে পারে? এরা কি তোমার কোনো ভালো মন্দ কিছু করে দিতে পারে? বিস্তারিতভাবে ঘটনা। তিনি সত্যিকারের স্রষ্টাকে খুঁজছিলেন। চাঁদ উঠছে রাতের বেলা, চাঁদের দিকে দেখছেন আর ভাবছেন এটাই মনে হয় তাহলে আমার আল্লাহ। সূর্য উঠছেন পূর্ব দিকে, উনি দেখে ভাবছেন এটাই মনে হয় আমার আল্লাহ। তারকা উঠছে আকাশে, উনি দেখে ভাবছেন এটাই মনে হয় আমার আল্লাহ। এক পর্যায়ে তিনি বুঝতে পেরেছিলেন যে এইগুলো আল্লাহ নয়, এইগুলোকে যিনি নিয়ন্ত্রণ করছেন, পূর্ব দিকে কন্টিনিউ সূর্যকে তুলে আবার ঠিক টাইমে পশ্চিম দিকে ডুবিয়ে দিচ্ছেন যিনি। চাঁদ দিনের বেলাতে দেখা যাচ্ছে না, রাতের বেলাতে জ্যোৎস্না ছড়াচ্ছে। রাতের বেলা আকাশ শুধু এমনি নয়, মিটিমিটি করে জ্বলছে। নিশ্চয়ই এর পিছনে একজন কর্তা কেউ আছে। পৃথিবীতে একটা কথা মাথায় রাখবেন, কর্তা ছাড়া কর্ম হয় না। কর্তা ছাড়া কর্ম হয় না, কর্তা ছাড়া কর্ম হয় না। নিশ্চয়ই সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে যায়, এই যে একটা প্রতিনিয়ত কাজ, প্রতিনিয়ত একটা ডিউটি, নির্দিষ্ট টাইমে নদীতে জোয়ার আবার ভাটা, এর পিছনে একজন কর্তা আছেন, যিনি আছেন তিনি হলেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে জাতির কাছে এত অত্যাচারিত হলেন, যখন দেবদেবীকে মানতে চাইলেন না, আগুনে নিক্ষেপ করা হলো। সব তো ইতিহাস জানেন, হ্যাঁ? আগুনে নিক্ষেপ করা হলো। আগুনে নিক্ষেপ করলেন, আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। বিস্তারিত ঘটনা এসেছে পবিত্র আল কোরআনে। এক কথায় আমি সব বাদ দিয়ে বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের অত্যাচার সহ্য করতে পারছেন না, তিনি তখন নিজের মাতৃভূমি ত্যাগ করে চলে যাচ্ছেন শাম দেশে, যে এখানে আমার থাকা যাবে না, অত্যাচার বেড়ে যাচ্ছে। শাম দেশে যখন যাচ্ছেন, যাওয়ার সময় একটা দোয়া করছেন, আল্লাহু আকবার। সেই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরেও নিয়ে এসেছেন। কি দোয়া? ওয়াকালা, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, আমি চলে যাচ্ছি আমার প্রতিপালকের উদ্দেশ্যে, নিশ্চয়ই তিনি আমাকে সঠিক রাস্তা বার করে দেবেন, সঠিক রাস্তা তিনি আমাকে পৌঁছে দেবেন।
নিজের মাতৃভূমি ত্যাগ করে চলে যাচ্ছেন। কি বললাম বুঝলেন? অনেক জায়গায় ফোন করে আমাকে বলছে, হুজুর আমাদের মসজিদে নামাজের পরে পরই দোয়া করে সবাই হাত তুলে, তা আমি করি না। তা আমি বললাম কেন করো না? বলছে আমি অনেক হাদিস কোরআন ঘুটে ঘুটে দেখলাম যে এই দোয়াটা হাদিস কোরআনে পাওয়া যায় না। হুজুর আমি মক্কা মদিনা হজ করতে গেলাম, সব থেকে বেশি দোয়া কবুল হওয়ার জায়গা মক্কা। কারণ মক্কাতে যদি কেউ 2 রেকাত নফল নামাজ পড়ে 1 লক্ষ রেকাতের নেকি হবে, আর মদিনাতে যদি কেউ 2 রেকাত নামাজ পড়ে 50,000 রেকাতের নেকি। তবে হাদিসটা ঠিক নয়। মদিনাতে কেউ নামাজ পড়লে 1000 রেকাতের নেকি হবে, এ হাদিস ঠিক, 1000 রেকাতের। এবার আপনাকে একটা কথা বলছি, তা লোকটা আমাকে বলছে যে হুজুর মদিনার মসজিদে নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে এত টাকা খরচা করে গেলাম, মনে শখ হচ্ছে যে মদিনার ইমাম সাহেব নবীজির কবরের সামনে একটু দোয়া করবেন, আমরা সবাই আমিন আমিন করব। কোনো সিস্টেম নেই মক্কায়, সালাম ফেরানো শেষ শেষ, কোনো দোয়া দৌদ কোনো সিস্টেম নেই। তা হুজুর আমি ওই সবগুলো দেখে সঠিক ইসলাম মেনে আমিও দোয়া করি না, এই জন্য আমাদের ইমাম সাহেব আর গ্রামের মুসল্লিরা আমাকে মসজিদ আসতে মানা করে দিয়েছে। একটা কথা আপনাকে বলে রাখছি, শুনে রেখে দেন, সারা পৃথিবী যদি অন্যায়ের পক্ষে হয়ে যায়, আপনি একা যদি হকের পক্ষে থাকেন, ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা ঠিক তেমন। প্রতিটা কোরআনে আয়াত থেকে শিক্ষা আছে। জাতি যখন মেনে নিতে পারল না, তার জাতি যখন থেকে গ্রহণ করতে পারছে না, সবাই যখন দেবদেবীর পূজা করছে, একজন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বলছেন আল্লাহ এক, নিজের মাতৃভূমি ত্যাগ করে দিয়ে চলে যাচ্ছেন। যাবার সময় এই কথাটাই বলছেন, অকাল ইন্নী যাকিবুন ইলা রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার প্রভু আমাকে সঠিক রাস্তা দেখাবে। আপনি তো বাস করেন মদনপুরে, নাকি এই গ্রামটার নাম কলতলাতে বাস করেন। কলতলায় কটা লোক থাকে হে? তোমাকে মসজিদে নাই বা ঢুকতে দিল না, ঢুকবো না আমি, তবু আমি যেটা ভুল সেটা মানবো না। আপনি অটুট থাকবেন এটায়। চলুন, ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলছেন ইসলামটাকে জানুন। ইসলামটাকে কি করবেন জানুন। যদি আপনি মনে করেন আমার বাপ দাদার 14 গোষ্ঠী এটা করে গেছে, আমি কেন করব না, তাহলে আপনার মতো গোপাল ভাঁড় পৃথিবীতে আর কেউ নেই। কেন বলছি আপনি শুনে নেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কি করতেন? কি বললাম? মূর্তি পূজক শুধু করতেন না, মূর্তি তৈরি করে বাজারে বেচতেন। এখন বলুন, ইব্রাহিম যদি বলতেন যে আমার বাপ দাদা যেটা করে আমি সেটা করব, তাহলে নবী হতে পারতেন? না। তিনি সঠিক সত্য মিথ্যাটা যাচাই বাছাই করেছেন, সঠিক ইসলাম তিনি পেয়েছেন। কি বলছি বুঝতে পারছেন না? যারা এই কথা বলছে আমার বাপ দাদা করে এসেছে, মৌলভী সাহেব হুজুর এখন কি করে ছাড়ি, এখন কি করে ছাড়ি মানে? তো বাপ দাদা যদি ভুল করে থাকে তুমি ভুল করে থাকবে? তো বাপ দাদা যদি সেটা বেঠিক করে থাকে তুমি বেঠিক করে থাকবে? এটা কোনো জ্ঞানী লোকের পরিচয়? পৃথিবীর সমস্ত কিছু মডিফাই হচ্ছে, পৃথিবীর সমস্ত কিছু ডেভেলপ হচ্ছে, তা আপনার এই চিন্তা ভাবনা ডেভেলপ হচ্ছে না কেন? আপনার এই গবেষণা, আপনার এই চিন্তা ভাবনা ডেভেলপটা কেন হচ্ছে না? খুব সুন্দরভাবে শুনে রেখে দেন, হকের উপর আপনি একা থাকবেন, রাস্তা দেখাবে কে? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বছরে আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন, এই বছরে আমার গাড়িতে যে ছিল সে নেই। হাওড়া জেলাতে আমি এক জায়গায় বক্তব্য রেখেছি, আমি বলে দিয়েছি পীরের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। কোনো মাজারে যাওয়া হারাম, কোনো মাজারে আপনি যেতে পারবেন না, সেজদা দিতে পারবেন না, চাইতে পারবেন না, একদম নিষিদ্ধ কঠোরভাবে। এই বক্তব্য দিয়েছি মালদা, এই আপনার হাওড়া জেলায়। বক্তব্য দিয়ে গাড়ি ছেড়ে আসছি, 0.5 কিলোমিটার বা 1 কিলোমিটারের একটু কম 4-5 জন যুবক ছেলে বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে। সোশ্যাল মিডিয়া দেখেছেন এগুলো, বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে। প্রথম আমার ড্রাইভারের সামনে বাঁশ নিয়ে 4-5 জন দাঁড়ালো। আমি তো বুঝতে পারি, আমি জানি হয়তো পুজোর চাঁদা টাদা তুলছে, রাতের বেলা এরকম কিছু ভেবেছি। রাত তখন 2-2:30 বাজে। তারপরে বুঝতে পারলাম যে ব্যাপার খারাপ। এসব কেউ নয়, মানে ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, বাড়িতে আগুন লাগলে
অন্য কেউ জ্বালাতে আসে না। আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বেটা, আপনার অসাবধানতায় লেগে যায়, অন্য কেউ লাগাতে আসে না। ভাবলাম যে এরা অন্য কেউ না, এরা সব আমাদেরই লোক, মুসলিম ভাই, কিন্তু এরা পীরপন্থী লোক। ওই জন্য এরা কথাটা সহ্য করতে পারেনি, আমাকে মারবে বলে এসেছে। গাড়ি থেকে নামলাম, আমি বলছি ভয় মারবে সব ঠিক আছে, অন্তত পক্ষে ইসলাম সম্পর্কে কিছু জানো। 2-3 মিনিট কথা বললাম, কথা বলে মানে খুব টানা হেঁচড়া এটা ওটা চলছে। তা আমি তখন বেগতি দেখে তাড়াতাড়ি করে গাড়ির ভিতরে কাঁচ লাগিয়ে আমি যেখানে জলসা হচ্ছিল ওখানে যুবক ছেলেদের ফোন করলাম। ওরা একেবারে সাথে সাথে চলে এলো, মোটামুটি 200-250 ছেলে মোটর সাইকেল দৌড়িয়ে কাঁচা বেঁধে সব বাঁশ নিয়ে ছুটছে। আমার গাড়ি অ্যাটাক করেছে। তাই ভালো, আমি কোনো রকম গাড়িতে উঠলাম, বোম মারছে গাড়িতে। গাড়িতে কি করছে? বোম মারছে। বলছি কেন বোম মারবে কেন? আমি তো তোমার একজন মুসলিম ভাই, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তুমি আমাকে বলে দাও, তোমার কোথাও অসুবিধা হচ্ছে তুমি সেটা আমাকে বলো, তুই বোম মারতে আসছো কেন? তার মানে বুঝতে পারা যাবে যে মারামারি তারাই করবে যারা জানে যে আমাদের হার নিশ্চিত, তারা মারামারি করবে। গ্রামে যখন পঞ্চায়েত ভোট হয় মারামারি কারা করে জানেন? যারা জানে এবার আর জেতার চান্স নেই, তারা মারামারি শুরু করে। যারা জানে আমরা একেবারে জিতছি 100%, তারা মারামারি বন্ধ রেখে শুরু বলবে একটু ভোটটা করিয়ে নাও ভাই, জানে তো আমরা জিতে যাচ্ছি। আর যারা হেরে যাবে ভাবছে বাঁশ খুঁটি কেটে রেডি, জানে ঝামেলা করে দিক দিক করে ওই বাক্স পানিতে ফেলে দিয়ে চলছে আমরা জিতে গেছি, তাই না? মারামারি করার চরিত্র তোমার কেন? তার মানে আপনাকে আমি বোঝাতে চাইছি, আপনি হকের উপরে যদি থাকেন, রাস্তাঘাটে যে কোনো জায়গাতে বিপদ মুসিবত যদি আপনার চলে আসে, রাস্তা দেখাবে কে? কে? আল্লাহ। ইনশাল্লাহ আমরা হকের উপরে থাকবো, ইনশাল্লাহ। ইনশাল্লাহ হাদিস এবং কোরআন তার বাইরে আমরা যাব না, এবং সমস্ত কিছু সুন্নতে নববীর উপরে আমরা দাঁড়িয়ে থাকবো, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেশ ছেড়ে চলে যাচ্ছেন, বয়স তো অনেক হয়েছে, প্রায় 80, 86, 75, 80 বছর, 90 বছরের কাছাকাছি বয়স। তখন মনে মনে ভাবছেন আমার যে তাওহীদি মিশন, মানুষের কাছে যে আল্লাহ এক, এই দাওয়াতটা যে পৌঁছাতে হবে, আমি যদি মারা যাই এই দাওয়াত কে পৌঁছাবে? তখন তিনি দোয়া করছেন কি, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। এই এখানে আর একটা কথা বলি, শুনে রেখে দেন। এসব কথা বললে মানুষ কি ভাববে জানি না, তবু বলে রাখছি। আমি সব সময় আপনার স্ত্রী পেটে যখন বাচ্চা থাকে কি করি? দোয়া করি। কি দোয়া করি? আল্লাহ একটা ছেলে দাও, 3টে মেয়ে হয়েছে, একটা ছেলে দাও। ওর মা দোয়া করছে, ওর বৌমাকে একটা ছেলে দাও। ওর শাশুড়ি দোয়া করছে, আল্লাহ আমার বড় বেটি, 3টে বেটি, একটা ছেলে দাও। দোয়া করছি না? কোনোদিন এই দোয়া করেছি যে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার একটা নেককার সন্তান দান করো? করেছি না? তো ওই ছেলে আপনাকে বুড়ো বয়সে ঝাঁটার বাড়ি চালাবে না, তা কে চালাবে? বিসমিল্লাতেই তো আপনার ভুল না? অন্তত দোয়া করার সময় এটা বলবেন যে আল্লাহ একটা নেককার ছেলে আমাকে দাও, যে ছেলের দ্বারাতে আমি দুনিয়াতেও কল্যাণ লাভ করব, আখিরাতেও কল্যাণ লাভ করতে পারবো। কি বলছি বুঝতে পারছেন? ওই জন্য সব থেকে বড় কথা হচ্ছে যে কাদের দোয়া কবুল হয়? কাদের? 3 জনের দোয়া কবুল হয়, মাঝখানে কোনো পর্দা থাকে না। এক হচ্ছে মুসাফির। যেমন আমি এখন এসেছি সফর করে, আমি এখন আপনার জন্য যেটাই বলবো সেটাই কবুল হয়ে যাবে, তবে 10 বছর পরেও কবুল হতে পারে, তবে হবেই ইনশাল্লাহ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হবেই, হতেই হবে। মুসাফির চোর হবে না, বক্তা হবে না, মমতাজুল ইসলাম হবে, 4 চাকায় করে আসবে না, ভ্যানে করে না, হেঁটে না, ভিখারি হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না? তিনি বলেছেন মুসাফিরের দোয়া কবুল হবে, এতটুকুই। তবে আজ আমি যদি আপনার জন্য দোয়া করি, 10 বছর 20 বছর পরেও কবুল হবে, কবুল হতেই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। 2, মজলুম ব্যক্তি, যার প্রতি জুলুম করা হয়, যদি সে কি দোয়া করে দেয়। 3, পিতামাতা সন্তানের জন্য যদি দোয়া করে। আপনি বুকে হাত দিয়ে বলুন তো, একটা বাপ হাত তুলুন তো এখানে, যে কজনে আছেন, যে আমি আমার বেটাদের জন্য প্রত্যেকদিন দোয়া করি। কেউ আছেন এখানে? নেই। একজন বলুন যে আমি করি, তবে মিথ্যা হাত তুলবেন না। অত সহজ নয়, অত সহজ নয়। আপনি দোয়া করেন ছেলেদের জন্য, আল্লাহ ছোট ছেলেটা ঢালাই বাকি রয়েছে, ছাদে একটু ব্যবস্থা করে দাও, এই দোয়া আপনি করেন, তাই না?
ছোট ছেলের একটা মেয়ে হয়েছে, পাটা প্রতিবন্ধী, একটু ঠিক করে দাও, এই দোয়া আপনি করেন। আপনি কখনো এই দোয়া করেন না, আল্লাহ আমার ছোট বেটাটাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, আল্লাহ আমার বড় মেয়েকে তুমি কোরআনের হাফেজের জন্য কবুল করে নাও, আল্লাহ আমার মেজে ছেলেটাকে কোরআনের হাফেজের জন্য কবুল করো, আল্লাহ আমার ছেলেটাকে আলেম হিসাবে কবুল করে নাও। আলেম না হতে পারলেও মানে বইপত্র পড়ে যেন দিনের রাস্তায় থাকতে পারে, এইরকম একটা পজিশনে তুমি এনে দাও। এই দোয়া করেছেন আপনি? করেননি। আপনি ভালো কিছু আশা করতে পারেন না, কারণ আপনি এখন উপযুক্ত পিতা হতে পারেননি। সন্তানের জন্য দোয়া করবেন। কি বললাম বুঝলেন? প্রত্যেক সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেক সন্তান দান করো। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এখানে একটা মজার কথা বলে রাখছি, শুনে রেখে দেন। আরবিতে ইবনুন মানে লড়কা, অর্থাৎ ছেলে। ইবনুন মানে কি? ছেলে। পবিত্র আল কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেই যে শব্দগুলো ব্যবহার করছেন আল্লাহ কোরআনে, ক্বালা ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া শব্দ ব্যবহার করা হয়েছে, এই আমার বেটা। কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনার জন্য সুসংবাদ, একদম তাজা পুত পবিত্র একটা গোলাম, একটা ছেলে আপনাকে আমি দান করলাম। নাম তার কি? ইসমাইল আলাইহিস সালাম। গোলাম এই শব্দ আল্লাহ ব্যবহার করলেন কেন? তিনি ইবনে শব্দ ব্যবহার করতে পারতেন, গোলাম শব্দ ব্যবহার করলেন কেন? আচ্ছা, আমরা কার গোলাম বলুন? আল্লাহর, তাই না? দেখবেন ইবনে দিয়ে যে বেটাদের বোঝানো হয়, এই বেটার অনেক সময় অবাধ্য বেটা হয়। আমার আব্বা আমাকে বারবার বলেছে, তুই মৌলভী সাহেব পাশ করার পরে তোকে অমুক ডিগ্রি করতে হবে, অমুক ডিগ্রি। আমি কোনোদিন করিনি। আমি আমার ছেলেকে বলেছি, তোকে পুলিশের চাকরি করতে হবে, তোকে মিলিটারি হতে হবে, বোঝানোর জন্য বলছি। আমার ছেলে আমার কথা শোনে না। আমার স্ত্রীকে বলছি, তোমাকে এইভাবে চলতে হবে, এইভাবে চলতে হবে, কোনোদিন শোনে না। তার মানে কিছু কিছু বেটা কখনো কখনো অবাধ্য হতে পারে। পারে কি পারে না? পারে। গোলাম কাকে বলে? এটা আমার ভাই, বোঝানোর জন্য বলছি। আমি কোটি কোটি টাকার মালিক, আমি বাজার থেকে ওকে কিনে নিয়ে এসেছি। তখনকার দিনে গোলাম কিনতে পাওয়া যেত না? বলুন যে কি আমি ওকে 20,000 টাকা বেতন দিয়ে আমার বাড়িতে গোলামি করাচ্ছি, আমার বিনা হুকুমে একটা চুল পরিমাণ কোনো জিনিস এখান থেকে সরিয়ে ওখানে নিয়ে যাবার রাইট ওর আছে? আছে না। গোলাম মানে তার মালিক যা বলবে ওই কথাটাই চূড়ান্ত এবং তারই আনুগত্য করা লাগবে। বেটা অনেক সময় অবাধ্য হতে পারে, কিন্তু গোলাম কখনই অবাধ্য হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইব্রাহিমকে বলছেন, ফাবাশশারনাহু, আপনার জন্য সুসংবাদ, বিগুলামিন হালিম। হালিম বলা হয় একেবারে পুত পবিত্র সাদা তাজা দুধের মতো তাজা একটা সন্তান আপনার জন্য সুসংবাদ থাকলো। সন্তানটা এমন যে এত বাধ্য, আপনার এত বাধ্য যে আপনার কথা ছাড়া সে অন্য কোনো কথা শুনতে যাবে না। এই দেখুন তার একটা প্রমাণ। পরীক্ষা বা শুরু হচ্ছে নবী ইব্রাহিমের। ছেলেটা কতটা হলো? ফালাম্মা বালাগা মা হুসায়া, আল্লাহ তাআলা বলছেন ছেলেটা যখন দৌড়ঝাঁপ করার মতো বয়স হলো, দৌড়ঝাঁপ করার মতো, দৌড়ঝাঁপ মানে কত বছর হতে পারে? ওই 6-7 বছর হতে পারে, তাই না? এই দেখুন এবারে গোলাম শব্দের আমি এবার অন্য একটা ব্যাখ্যা করে আপনাকে শোনাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার বেটা। ইব্রাহিম বলছেন কাকে? ইসমাইলকে। ইয়া বুনাইয়া, হে আমার বেটা, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম। ফানজুর ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, বলো তো বেটা তোমার রায় কি? তোমার রায় কি বলো? আমি তোমাকে জবাই করছি, এটা আমি স্বপ্নে দেখলাম। কে বলছেন এটা? ইব্রাহিম আলাইহিস সালাম। কাকে বলছেন? বেটাকে বলছেন যে আমি তোমাকে জবাই করছি। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করছি, এটা আমি স্বপ্নে দেখলাম, তোমার রায় কি বলো? বেটা তখন বলছেন, ক্বালা ইয়া আবাতি, হে আমার আব্বা, ইফআল, আপনি করুন। এটা আমর শেগা, আরবি যারা ব্যাকরণ জানেন এটা হুকুমবাচক একটি শব্দ। আল্লাহ বলছে ইফআল,
বেটা বলছে আপনি করুন, মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। যেটা আপনাকে আদেশ করা হয়েছে আপনি সেটা করুন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। এর নাম গোলাম। আল্লাহ পবিত্র আল কোরআনে এমন এমন শব্দ ব্যবহার করেছে আপনি অবাক হয়ে যাবেন। এমন শব্দ ব্যবহার করেছেন, গোলাম শব্দটা এমনি ব্যবহার করা হয়নি। বেটাকে আমি যদি আমার বেটাকে এমন বলি তোকে জবাই করবো, কি বলছিস বল, কি বলবে? কি বলবে? খেয়ে কাজকর্ম আছে তোমার, মার খেয়েছো বলবে, বলবে না? কিন্তু বাপ আর বেটা সম্পর্ক দেখুন, বাপ বেটাকে বলছে আমি তোমাকে জবাই করছি, স্বপ্নে দেখছি, তোমার রায় কি? বেটা বলছেন কলা ইফআল, কলা ইয়া আবাতি ইফআল, হে আমার আব্বা ইফআল, আপনি করুন, মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহ যেটা আপনাকে আদেশ করেছেন নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। চলুন এইদিকে ফিরুন এবারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাকু বিল জাবিন লিল জাবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটাকে শুইয়ে দিলেন। এখানে একটা চমৎকার কথা বলে রাখছি। কথা হচ্ছে এই যে আমাদের সমাজে একটা ঘটনা চলে, ইব্রাহিম তার ছেলেকে শোয়ালো, ছুরিতে ধার ছিল না, ওই গিয়ে পাথরে ধার দিতে গেল, পাথর কেটে খন্ড খন্ড, ডাহা মিথ্যা কথা। এ কথা ইসলামের কোনো ইতিহাসে লেখা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, প্রথম দিন ব্যাপারটা বুঝতে পারলেন না, 100টা উট কুরবানি করলেন, তারপরের দিন আবার 100টা করলেন, তারপর ডাহা মিথ্যা কথা। ইব্রাহিম আলাইহিস সালাম চোখে রুমাল বেঁধে দিলেন, নিজে চোখে রুমাল বেঁধে দিলেন, খুব কাটছেন, হচ্ছে না। ছেলে বলছে আব্বা তোমার কষ্ট হচ্ছে, সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা, গাল গল্প সব। আল্লাহর ভাষা শুনুন। হুজুর কোনোদিন কোরআনের আয়াত দিয়ে এভাবে ভেঙে ভেঙে বলেছে আপনাকে? আপনার বাড়িতে কোরআন আছে, খুলে দেখুন, সূরা সফ আয়াত নাম্বার 100, সূরা সফ আয়াত নাম্বার 100 থেকে আপনি পড়ুন, দেখুন ওইগুলো আছে কিনা। আল্লাহ তাআলা এতটুকু বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম তার বেটাকে শুইয়ে দিলেন। কোথায়? জমিনে। কি বললাম বুঝলেন? তবে শোয়ানোর ব্যাপারে সেটা হচ্ছে কেউ বলেছেন চিত হয়ে, কেউ বলেছেন কাত করে, এর ভিতরে মতভেদ রয়েছে, আমি মতভেদে যাচ্ছি না। যখন শুইয়ে দিয়েছেন, বেটাকে জবাই করবেন, প্রস্তুতি নিচ্ছেন, জবাই করবেন একটা পজিশনে, তখন আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডেকে বলছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, নিশ্চয় তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, সত্যে পরিণত করেছো তোমার স্বপ্নকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয় আমি এইভাবে মুহসিন উত্তম মানুষদেরকে পরীক্ষা করে থাকি। আল্লাহ তাআলা বলছেন ইন্না হাযা লাহুল বালাগুল মুবিন, নিশ্চয় একটা এটা প্রকাশ্যভাবে পরীক্ষা। ওয়াফাদাই নাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা বলছেন তার বেটার পরিবর্তে আমি একটা আসমানি পশু জবাই করে দিলাম বেটাকে তুলে নিয়ে। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কি পরীক্ষা। পাস করতে পেরেছিলেন? পেরেছিলেন? পেরেছিলেন। ওইটা থেকে আস্তে 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 আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি এটা পূর্ববর্তী মানুষদের জন্য ছেড়ে দিলাম, এই পরবর্তী মানুষদের জন্য ছেড়ে দিলাম। এই যে আপনার বেটাকে তুলে একটা পশু জবাই করে দিলাম, আল্লাহ তাআলা বলছেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তীতে যারা আসবে তাদের জন্য এই সুন্নাত, এই পদ্ধতি আমি চালু করে দিলাম। আল্লাহ নিজে, পৃথিবীতে একজন নবী আছেন যাকে আল্লাহ ডাইরেক্ট সালাম দিচ্ছেন। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন, কার মাধ্যমে দিয়েছেন? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট একবার ইব্রাহিমকে বলছেন সালামুন আলা ইব্রাহিম, শান্তি অবতীর্ণ হোক ইব্রাহিম তোমার উপরে। আল্লাহু আকবার। কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয় এভাবে আমি উত্তম মানুষদের পরীক্ষা করে থাকি এবং তাদের প্রতিদান দিয়ে থাকি। এই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, সেই পশু থেকে আজ পর্যন্ত আমাদের বিড়ির হাট পর্যন্ত পৌঁছেছে, তাই না? জি, কুরবানি যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ দেন, তবে কিছু পদ্ধতির পরিবর্তন করতে হবে, এটা আপনাকে আমি বলে দিলাম।
কি বললাম বুঝলেন? এক, অবশ্যই আপনি একজন মুসলিম আল্লাহর নৈকট্য লাভ করতে গিয়ে কুরবানি একটা মাধ্যম, তাই না? আপনি গরু হোক ছাগল হোক কুরবানি দেন। আমার এটা নিজস্ব মতামত, মানে সমস্ত দিকে বিবেচনা করে ছাগল দিতে খুব সহজ, ছাড়াতে সহজ। পরিবারের পক্ষ থেকে একটা দেওয়া যায়, সস্তায় দেবেন, অসুবিধা নেই। আপনি গরু দিতে পারেন, সমস্যা নেই। উট দিতে পারেন, সমস্যা কিছু নেই। কুরবানি আপনি দেন, দাঁতওয়ালা গরু হৃষ্টপুষ্ট দেখে আপনি দেন। শিং ভাঙা চলবে না, লেজ কাটা এগুলোতে চলবে না। কি বললাম বুঝলেন? হ্যাঁ, দেন। আর একটা কথা আপনাদেরকে উপদেশ দিচ্ছি, অন্ততপক্ষে যারা ভাগে কুরবানি দেবেন তারা আপনারা অবশ্যই সব নামাজি মানুষ মিলে দেবেন, দেওয়ার চেষ্টা করবেন। দুই, কুরবানি যে গরু জবাই করবে বিনিময়ে আপনি তাকে যে 5 কেজি গোশত দিয়ে দেবেন, এরকম কোনো পদ্ধতি নয়। বিনিময়ে আপনি দিতে পাবেন না। আপনি একটা কাজ করতে পারবেন, সে গরুটা জবাই করেছে, আপনি আপনার পক্ষ থেকে প্রতিবেশী হিসাবে কিছু খেতে দিতে পারেন, আলাদা বিষয়। পারিশ্রমিক হিসাবে কুরবানির গোশত আপনি তাকে দেবেন, এটা ইসলামের পদ্ধতি নয়। আর একটা কথা বলে রাখছি, আকিকার মাংস আপনি নিজে খাবেন, যার নামে আকিকা সে খাবে, তার মা খাবে, তার গোষ্ঠীর সবাই খাবে, গ্রামের সবাই খাবে, প্রয়োজন হলে কোনো সমস্যা নেই। কিন্তু কুরবানির গোশত আপনি খাবেন, গরিব দুস্থ মানুষদেরকে দিতেই হবে, এটা চূড়ান্ত। আপনার আমার চরিত্র কি? আগে 2 ব্যাগ ভর্তি করে বড় মেয়ের বাড়ি একটা, ছোট মেয়ের বাড়ি একটা, অথচ তাদের 2 তলা করে বাড়ি। কে বলেছে তোমার মেয়ের বাড়ি গোশত নিয়ে যেতে হবে? এ বুদ্ধি কে দিল? একদম নয়, এটা আপনাকে বলে দিলাম। কুরবানির গোশত গরিব মানুষদেরকে দেবেন। কি বলছি বুঝতে পারছেন? আপনার মেয়ে জামাই তো ধনী লোক, হ্যাঁ আপনি দেবেন, হাদিয়া হিসেবে দেবেন, এটা আমাদের দিতে আমি হারাম হালাল বলছি না, কিন্তু আমি এটা গুরুত্ব বোঝাতে চাইছি। প্রথমে আপনি অভাবী দুস্থ মানুষদের দেবেন, তারপরে আপনার মামা খালা চাচা ফুপু আত্মীয় স্বজন তারা খাবে। কি বলছি বুঝতে পারছেন? 3 দিনের বেশি মাংস রাখা যাবে না, এরকম কোনো পদ্ধতি নেই। আপনি 3 বছর রেখে দেন, জাল দিয়ে হোক আর ভেজে হোক আর শুকিয়ে হোক, কোনো সমস্যা নেই। কি বললাম বুঝলেন? কোনো সমস্যা নেই, যেভাবে হোক আপনি খান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির গোশত, তার চামড়া, তার রক্ত কিছুই আমার নিকটে পৌঁছায় না। লা ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছে তোমাদের মধ্যে আল্লাহ ভীতি যেটা, আমার প্রতি ভয়, শুধু এইটা আমি দেখতে চাই। কি বললাম? আল্লাহর কাছে গোশত রক্ত কিছু পৌঁছায় না, আল্লাহ ভীতিটা পৌঁছায়। কুরবানি সালাত আদায় করবেন, কুরবানি করবেন। সমাজে একটা পদ্ধতি আছে, পদ্ধতির একটু বলে দিচ্ছি, একটু বিবেচনা করার চেষ্টা করবেন। কুরবানি একটা আলাদা আমল, আকিকা আলাদা আমল। বাজারে দেখতে পাওয়া যায় অনেক মানুষ একটা কুরবানিতে 3 জনা কুরবানি দিচ্ছে, আর বলছে 2টো আকিকা, 5টা আর 2টো কুরবানি। এই পদ্ধতি নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকার পদ্ধতি 7 দিনে। এই বাচ্চারা চুপ করো, 7 দিনে, আগে এদিকে ফিরুন, 7 দিনে আকিকা দিতে হবে। কি বললাম বুঝলেন? 7 দিনে। আর ছাগল ছেলে হলে 2টো দিবেন, মেয়ে হলে 1টা দেবেন। গরিব মানুষ দুস্থ মানুষ দিতে পারছে না, ছেলে হলেও 1টা দেওয়া যাবে। প্রমাণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি হাসান হোসাইনের পক্ষ থেকে 1টা করে আকিকা দিয়েছিলেন, মর্মে হাদিস আছে। এই হাদিস থেকে এটাও প্রমাণ হয় পোতার আকিকা দাদু দিতে পারে, নাতির আকিকা নানা দিতে পারে, কোনো সমস্যা নেই। 1টা করে আকিকা আলাদা আমল, কুরবানি আলাদা আমল। 2টো আমল 2টো আমলের সঙ্গে যুক্ত করবেন না। কি বলছি বোঝাতে পারছি? আকিকার জন্য আপনাকে একটা জান দিতে হবে, একটা ভাগ নয়। একটা কুরবানিতে ধরে নেন আপনি 7টা ভাগ করলেন, 2টা আকিকা আর 5টা কুরবানি। আরে আকিকা না হয় টাকা না হয় ভাগ করা যাবে, গোস্ত না হয় পাল্লা দিয়ে মেপে ভাগ করা যাবে, জানটা ভাগ করবেন কি করে? ওই জন্য বলছি, আপনি গরিব মানুষ দুস্থ মানুষ একটা বকরি ছাগল কিনে
আকিকা দেবেন। কুরবানির সময় দাঁতওয়ালা হিষ্টপিষ্ট একটা ছাগল কিনে আকিকা দেবেন, এই কুরবানি দেবেন। কি বলছি বুঝতে পারছেন? দুটোকে এক জায়গায় করবেন না, একদমই এক জায়গায় করবেন না। তিন তালাক হয়ে যাওয়ার পর স্ত্রীকে হালাল করে পুনরায় ফিরে পাওয়ার কি কোনো সুযোগ আছে? আছে। স্বাভাবিক গতিতে তার দ্বিতীয় স্বামী যদি ছেড়ে দেয়, স্বাভাবিক গতিতে, সংসারে মনোমালিন্য হয়নি, স্বাভাবিক গতিতে ফের ধরে নেন ওর ডিভোর্স হয়ে গেল দ্বিতীয়বার, তখন আপনি করতে পারবেন। কিন্তু এইটা ইসলামের পদ্ধতি নয়। কি, আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিলাম, হুজুর বলছে আত্মফেরত পাওয়ার রাস্তা নেই, তো এক রাতের জন্য হলো ওর সাথে বিয়ে করো। হিলা বিয়ে না কি বলছে, হেলা না খেলা, হ্যাঁ হালালা। একটা রাতের জন্য বিয়ে করো, ও এক রাত তোমার সঙ্গে থাকার পরে ছেড়ে দিবে, আবার আমি লুবো। এটা ইসলামে অবৈধ নিকৃষ্টতম কাজ। শুধু অবৈধ নয়, নিকৃষ্টতম কাজ। হিন্দু মুসলিম কাওড়া মুচি কেউ এ কথা সমর্থন করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে না। পদ্ধতি এটা নয়। আমার স্ত্রীকে আমি তালাক দিলাম, এ বিয়ে করলো, বোঝানোর জন্য বলছি। 4-5 বছর সংসার করছে, স্বাভাবিক গতিতে কোনো কারণে সংসার নষ্ট হয়ে গেল, স্বাভাবিক গতিতে, তখন আমি পুনরায় বিবাহ করতে পারি, কোনো সমস্যা নেই। হিলা ফিলাও সব চলবে না। মৃত ব্যক্তির আমলনামা সওয়াবের উদ্দেশ্যে কি কি কাজ করা উচিত? 3টে কাজ করবেন। তার ছেলে মেয়ে 3টে কাজ করবে মৃত মানুষের জন্য। 1, দোয়া করবে। 2, কি করবে? সদকা জারিয়া। 3, কি করবে? না, 3, তার আব্বা মা যদি তাকে দিনের শিক্ষা দিয়ে যায়, সে অন্যজনকে শিক্ষা দেবে, ছেলেদের পক্ষ থেকে সে নাকি পেয়ে যাবে। আর ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু। এই 3টে কাজ ছেলে মেয়েদের পক্ষ থেকে। আব্বার কবরে যাবে। 40 চাহারাম, গরু জবাই করে খানা, ইসলামে নেই, ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সব থেকে বড় কথা আমাদেরকে বুঝে নিতে হবে। আপনি এখনো 2024 সালে এত বোকা মানুষ। আমি বাড়িতে বিরিয়ানি করব, আচ্ছা বলুন তো, মানুষ বিরিয়ানি করে, মিষ্টি খাওয়ায়, পোলাও খাওয়ায় কখন? দুঃখের সময় না আনন্দের সময়? আনন্দের সময়। আমার 4টে মেয়ের পরে একটা ছেলে হয়েছে, আমি বিরিয়ানি করে খাওয়াতে পারি আনন্দ করে, তাই না? তা মানুষ আনন্দ করে বন্ধু বান্ধবকে খাওয়ায়। তা যার বাপ মারা গেছে তা তো সেটা শোকের ব্যাপার। তার বাড়ির বস্তা চাল বার করে, তার গরু জবাই করে 150 জন লোকের বিরিয়ানি ব্যবস্থা। কে বলল আপনাকে এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। যার বাড়িতে মারা যাবে 3 দিন তারা শোক পালন করবে, 3 দিন তাদের বাড়িতে কোনো উনুন জ্বলবে না। আমার বড় মা মারা গেছে কিছুদিন আগে, 1 মাস হয়েছে আসবে, 1 মাস। আমার বড় মা আর কি, মানে হাবেজ সাহেবের মা। আমার আব্বারা 3 ভাই, ওর আব্বা বড় আর আমি ছোট ছেলে, ওর আব্বা বড়। তো আমার বড় মা মারা গেছে কিছুদিন আগে। জিজ্ঞেস করুন আমাদের ওখানে কি পদ্ধতি চালু করেছি। 3 দিন কোনো রান্নাবান্না, ওদের 3 ভাই, ওদের ফ্যামিলি, কোনো রান্নাবান্নার সিস্টেম নেই। আমরা একদিন খাইয়েছি, আমার মেজো আব্বার একদিন খাইয়েছে, আমার আর একটা চাচার একদিন খাইয়েছে। ওদের বাড়িতে কোনো উনুন জ্বলবে না 3 দিন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। আপনার বাড়িতে কেউ মারা গেল, পাশের বাড়ির লোক আপনার বাড়িতে রান্না করে এসে খাওয়াবে। কি বললাম বুঝলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস তো, আলহামদুলিল্লাহ, এটা ভালো। কোন রকমের বাপ মায়ের জন্য খানা পিনা, সাদকায়ে জারিয়া কাকে বলে আপনি এটাই বুঝেন না। জারিয়া মানে যার ধারাবাহিকতা চলতে থাকে। গোস্ত দিয়ে বিরিয়ানি খাওয়ালেন, দুপুরবেলা পায়খানা করে দিল, ছাড় থাকলো। বরঞ্চ একটা কাজ করতে পারেন, আপনার আব্বার নামে মাদ্রাসা একটা কল বসিয়ে দিবেন। আপনি মসজিদে একটা পাখা কিনে দিলেন, মসজিদে 1000 ইট কিনে দিলেন, আপনার স্ত্রীর নামে আপনি 2টো জানালা লাগিয়ে দিলেন। কি বললাম বুঝলেন না? আমার মাদ্রাসা পাখার প্রয়োজন ছিল, নতুন মাদ্রাসা। আমি সৌরভ চাচাকে বললাম যে 2-4টে পাখা জোগাড় করতেই হবে। ওনারা 2জন গেলেন, 2জন 2টো পাখা নিয়ে চলে গেলেন, টাঙিয়ে দিলেন। 2জনের স্ত্রী মারা গেছেন, আল্লাহ জান্নাতবাসী করুক। এই মুসাফির অবস্থায় আছি, থাকলে হয়তো খুবই আনন্দের মুহূর্ত দেখতে পেতাম আমি। তা যাই হোক, পৃথিবী থেকে চলে গেছেন, আল্লাহ ওনাকে ক্ষমা করে দিক, বলুন আমিন। তা 2জনা দান করে দিয়েছেন সাদকায়ে জারিয়া। এতিম বাচ্চাদের আমি বলেছি যে সবাইকে পোশাক একই রকমের ইউনিফর্ম করে দিব, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা। তারপরে এখন 70-80টার কাছাকাছি ছেলে,
তাই বললাম যে দিতে হবে, তো ফোন করলাম আবার যে দেখুন যদি 2-1টা ম্যানেজ করা যায়, আমি একা লোক, কোন দিকে যাব? তো উনি বলছেন ঠিক আছে, আমার পক্ষ থেকে আমার ছেলে একটা দেবে, আমার অমুক একটা দেবে। উনি তো সবসময় টুকটাক, এইগুলো সাদকা জারিয়া। যদি আপনাকে কাউকে খাওয়ানোর ইচ্ছাই যদি থাকে, তাহলে আপনাকে বলে দিলাম গরু ছাগল কিনে কোনো মাদ্রাসায় এতিমখানায় গিয়ে দিয়ে আসবেন, তারা জবাই করে খেয়ে নেবে, এমনি নেকি পাবেন, দানের নেকি। এই যা প্রশ্ন করেছে বলা যাবে না। গীবতকারী ভয়াবহ শাস্তির বিস্তারিত আল্লাহ। গীবতকারী আর কি ভয়াবহ? আল্লাহ তো বলেছে দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে গীবত করে। আর গীবতকারীর শাস্তি সম্পর্কে এসেছে, যদিও আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, যে হাদিস আছে হাদিসটা ঠিক নয়, এটা হাদিসই নয়, এটা আরবি একটা প্রবাদ বাক্যের মতো, বুঝলেন? যে গীবত জিনার থেকে ভয়াবহ পাপ, একটা হাদিস আছে না বলে, এটা হাদিসই তো নয়, আরবি প্রবাদ বাক্যের মতো। গীবত একটা ভয়াবহ পাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলছেন আমি একদা মিরাজের রাত্রিতে যেতে যেতে একদল লোককে দেখলাম, তাদের হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা, বড় বড় নখ। তারা নিজেদের গোস্তগুলো বুকের ছেড়ে ছেড়ে ছাড়িয়ে ফেলছে। জিজ্ঞাসা করলাম জিবরিলকে, এরা কারা? জিবরিল আমিন বলছেন এরা হচ্ছে ওই লোক যারা পরনিন্দা চগলখড়ি করে বেড়াতো তারা। গীবত তো দূরের কথা, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জান্নি ইন্না বা'যাজ-জান্নি ইসমুন। আরে গীবত তো দূরের কথা, তোমরা ধারণা করে কথা বলা থেকে পর্যন্ত বাঁচো, নিশ্চয়ই অধিক ধারণা মহাপাপ। আমার তো চায়ের দোকানে এখানে ওখানে অটোমেটিক তো চলতেই থাকে। এর বইয়ের কথা, ওর মায়ের কথা। নবী দিবস কি? নবী দিবস বেদাত, চলবে না। নবী দিবস বলে ইসলামে কিছু নেই। নবীর জন্মদিন মৃত্যু পালন করতে হবে, ইসলামে কিছু নেই। কোন পদ্ধতি এরকম ইসলামে আপনি দেখাতে পারবেন না। যদি আপনার কাছে সঠিক পদ্ধতিতে সঠিক হাদিসে যদি থাকে, আপনি আমার সঙ্গে কোনো তর্ক বিতর্ক নয়, এমনি দেখিয়ে দেবেন, আমিও নবী দিবস করবো ইনশাল্লাহ, যদি আপনি দেখাতে পারেন সঠিক পদ্ধতিতে। প্রকাশ্য সুদখোরের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখার বিধান কি? বন্ধুত্ব করবেন, তবে আপনি দাওয়াত দেবেন তাকে যে আপনি সরিয়ে দেবেন এটাও নয়। আপনি জানেন লোকটা সুদ খায়, বন্ধুত্ব করার দরকার নেই, সম্পর্কটা ভালো রাখুন, রেখে তাকে তবলিগ করুন, তাকে বোঝান। যদি বলছেন হুজুর আজ 3-4 বছর বোঝাতে পারছি না, আরে 3-4 বছর এত সংক্ষিপ্ত সময় বুঝবে কি করে? হ্যাঁ, লাইলা ওয়া নাহারা কোরআনে শব্দ এসেছে। নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর দাওয়াত দিয়েছেন মানুষকে। কত? 950 বছর। তাফসীরে লেখা হচ্ছে কেউ কেউ বলছে 40 জন, কেউ কেউ বলছে 60 জন। মাত্র 40 জন এবং 60 জন লোক ঈমান এনেছে। কত বছরে? 950 বছর। যদি 40 জন রেজাল্ট হয়, তা আপনি 3 বছরে তার সুদ ছাড়াবেন, এটা ভাবছেন কি করে? আপনি এখন 20 বছর ঘুরুন তার পিছনে। আচ্ছা, সবই তো বলেই দিলাম। ইমাম যদি বেদাতি ও শিরিককারী হলে তার পিছনে নামাজ পড়া কতটুকু জায়েজ হবে? আপনার নামাজ হবে, অসুবিধা নেই, ভালো করে বুঝবেন, আপনার নামাজ হবে। ইমাম যদি বেদাত করে আপনার নামাজ হবে, অসুবিধা নেই। তবে হ্যাঁ, ইমাম যদি শিরক আকবরের সাথে যদি যুক্ত হয়, মানে ইমাম যদি মাজার পূজারি হয়, সেজদা দেওয়া মাজার পূজারি, এইরকম যদি ইমাম যদি হয়, তার পিছনে নামাজ পড়বেন না। ছোটখাটো তার ভিতরে কোনো ভুল ত্রুটি রয়েছে, ভালো করে বুঝবেন, আপনার নামাজ হয়ে যাবে। তবে ইমাম সাহেবের উচিত যে আপনাকে একটু পড়াশুনো করা এবং একটু চিন্তা ভাবনা করা। কি বললাম বুঝলেন? আপনি নামাজ পড়বেন, আপনার নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। শিরকের অনেক কোয়ালিটি আছে, যদি সে ছোটখাটো কোনো শিরকের মধ্যে লিপ্ত থাকে তাতে অসুবিধা নেই। যদি শিরক আকবার, বড় শিরকের ভিতরে যদি সে লিপ্ত থাকে, অবশ্যই আপনি তার থেকে দূরে থাকবেন। কি বললাম বুঝলেন? শবে বরাত তো আগে বলে দিয়েছি, আগের বার একবার এসেছিলাম বলে দিয়েছি। জি, কি বললাম বুঝলেন? শবে বরাত এটা তো ইসলামে এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, এর কোনো অস্তিত্ব শবে বরাতের নেই। এগুলো আমরা এমনি করছি, বাপদা 14 পুরুষ করে এসেছে তাই করছি। আল্লাহু আকবার। আপনি পড়াশুনো করুন, আপনি পড়াশুনো করুন, দেখবেন ইনশাআল্লাহ সব সঠিক পেয়ে যাবেন,
সব সঠিক পেয়ে যাবেন ইনশাল্লাহ। এগুলো কিন্তু আমি যে বলছি আমিও আগে জানতাম না, আমিও পড়াশুনো করে গবেষণা করে তবে আপনাকে বলতে পারছি। আপনি চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনি সঠিক জানতে পারবেন। আমি একবারও এখনো বলিনি আপনি আমার দলে আসুন, বলেছি বলুন? আমি শুধু বলছি আপনি পড়াশুনো করুন, দেখবেন ইনশাল্লাহ সব পেয়ে যাবেন। কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করুন ইনশাল্লাহ, প্রস্তুতি গ্রহণ করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর চাঁদ উঠে গেলে চুল দাড়ি নখ এইগুলো কাটা থেকে দূরে থাকবে ইনশাল্লাহ। মানে যাক, এগুলো বিতর্কিত একটি বিষয়। আসলে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না। তাদের কি ধরনের দাবি এটা আমার জানা নেই, যে কোন দিকে তিনি সৃষ্টির কথা বলছেন। কারণ আমার এতটুকু জানা যে পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামকে মানুষ হিসাবে। আর এমনি সৃষ্টির দিক দিয়ে যদি বলেন তাহলে কলম, এমনি যদি সৃষ্টির দিকে বলেন তাহলে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে কাকে? কলমকে। আর মানুষের দিক দিয়ে যদি আপনি বলেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নয়, আদম আলাইহিস সালামকে প্রথম সৃষ্টি করা হয়েছে। আসলে যারা বলছে নবীকে সৃষ্টি না করলে, এই একটা হাদিস আছে, আউয়ালো কি হাদিস আছে, আউয়ালো মা খালাকাল্লাহু বিনূরিহি, তাই না? আউয়ালো মা খালাকাল্লাহু বিনূরিহি, এই হাদিসটা দিয়ে প্রমাণ করে যে সর্বপ্রথম নবীর নূরকে তৈরি করা হয়েছে। একটা কথা বলছি শুনুন, আমি যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করছি না, আপনার ব্রেন আমি এই কথাটা দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে নবী নূর যারা বলছেন তাদের একটা দাবি আছে, আর আমিও মুমতাজুল ইসলাম বলছি হ্যাঁ নবী নূর। তবে আপনার বুঝতে অসুবিধা হচ্ছে। বুঝতে অসুবিধা কি হচ্ছে? সেটা হচ্ছে এই যে নূর বলতে জ্ঞানের আলো। কি বললাম বুঝলেন? জ্ঞানের আলো। এই গ্রামটায় আমি একদিন এলাম, এসে দেখছি সব লোক বসে বসে তাস খেলছে আর জুয়া খেলছে আর গাঁজা টানছে। তা আমি এসে কি বলবো? এই গ্রামটা অন্ধকার রে, বলবো না? আচ্ছা বলুন তো, অন্ধকার বলতে কি আমি টিউবলাইটকে বোঝালাম? কি বোঝালাম? শিক্ষা নেই, দিনের শিক্ষা নেই। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে তিনি এসেছিলেন, যে প্রেক্ষাপটে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার নাম আইয়ামে জাহিলিয়াত, অর্থাৎ বর্বরতার যুগ, জেনা ব্যভিচারের যুগ, সুদের যুগ, হারামের যুগ, লম্পটদের যুগ, ব্যভিচারের যুগ। সেই সময়তে তিনি এসে দিনের জ্ঞানের মাধ্যমে প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলেন দিনের। কি বললাম বুঝলেন? এই দিক দিয়ে আমি বলতে পারি অবশ্যই তিনি জ্ঞানের নূর, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে নূর থেকে যারা তৈরি করার কথা বলছেন, আমি এ কথাতে একদমই একমত নয়। এবং এই ব্যাপারে হাদিস কোরআন আপনি দেখুন, মোবাইলে সার্চ করুন, গুগলে দেখুন, তদন্ত করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি করা হতো না, এ মর্মে আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরিহি যে হাদিসটা আছে, হাদিস ঠিক নয় একেবারেই। এই ধারণাটা মন থেকে পাঠাবেন। আর আমি ইমাম সাহেবদের বিশেষ করে বলবো, যারা ইমাম সাহেব আছেন, কথা বলার আগে অবশ্যই একটু স্টাডি করে নেবেন। আপনি নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি হতো না, এই কথাটা বলছেন মানে আপনি পড়াশুনো কম করেন। আপনি বাপদাদা 14 পুরুষ এটা বলে এসেছে, আপনি সেই গতিতে বলছেন। আমি আপনার মসজিদের ইমাম সাহেবকে আল্লাহর কসম করে বলছি না, আমি সোশ্যাল মিডিয়াতে যারা আছে তাদেরকেও বলছি, ইমাম সাহেব ভাইরা যখনই বক্তব্য দেবেন, অন্তত পক্ষে যে বিষয়ে বলবেন সেই বিষয়টা একবার 10 বার দেখে নেবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে পবিত্র আল কোরআনের থেকে বড় কোনো বক্তব্য আর কোনো বিষয় নেই, আছে না? একটা ছোট্ট সূরা পড়লেন, একটু বাংলা অনুবাদ করে দিলেন, এর থেকে আর ভালো কোনো বক্তব্য নেই। আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক জানার ও বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। কুরবানির যে প্রথম কথা বলা হচ্ছে দাঁতের, ওটা কি বয়স হলে হবে? এখন এই ব্যাপারে অনেক ইখতিলাফ রয়েছে, অনেক ইখতিলাফ। তবে দাঁতের পক্ষেই সমস্ত ওলামাদের ফতোয়া, দাঁতের পক্ষে। কি বললাম বুঝলেন? যদিও কোন ওলামাদের মতামত আছে যে বয়স হয়ে গেলে চলবে,
কিন্তু হাদিসের যে শব্দ আছে দাঁতের ব্যাপারই পক্ষে সমস্ত ওলামাদের মতামত, ওই জন্য দাঁতটাই হতে হবে, এটাই চূড়ান্ত। কারণ যেখানে জামহুর ওলামাদের মতামত রয়েছে, মানে অধিকাংশ ওলামারা যেখানে মত পোষণ করবে, আপনাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। দুই একজন ওলামা হয়তো বলেছেন, দুই একজন হয়তো ফতোয়া দিয়েছেন দাঁত ছাড়াও বয়স হয়ে গেলে হবে, আমি দুই একজনের যাব না, অধিক মানুষ যেখানে মত পোষণ করছে আমরা সেটা যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। মজলিস ভাঙার একটা সুন্দর দোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। যে কোনো মজলিস ভাঙবেন, কোনো মাহফিল ভাঙবেন, মসজিদের মিটিং ভাঙবেন, যা কিছু শেষ করবেন এই দোয়াটা বলে শেষ করবেন। আল্লাহ নবী এই দোয়া শিখিয়েছেন, সুবহানাকা আল্লাহুম্মা, বলুন, ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।